মন্দি হাল্লা সাইন দিয়েলা কাবই যেতে পারে আমিন কবে না এরা আমি বললে কবি রে আফসারি ভাই দোয়া করে গেছে আসলে তো লাড়া গাওয়া আলাইছে দিয়ে আল্লাহ ওই বই ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা ১৭তম ১০১তম মাহফিল ব্রিটিশ আমলের। তাইলে রায়পুর আলিয়ার লগে লগে এটা হয়েছে কে আজকে আমার ফিয়াজ জহির ভাই কইছে মাদ্রাসা শিক্ষা নিয়ে আলোচনা করো না তো মাদ্রাসা শিক্ষা করলে তো মাদ্রাসা উপকৃত হইলো কোদার কাটা আইব কিছু হেদু হাবুলো কিডি কি হইব ইয়াল্লা একটা টেকনিক্যাল আলোচনা দিচ্ছি মাদ্রাসার কথা ২ মিনিট কইম হেতারা কইছে জান্নাতের ওয়াজ করতাম সাইরে মুইয়া ঠেলা আয় দিচ্ছি জিনার শাস্তি জিনা করলে মার্কেট নেও কারণ ঘটনা এগেন চলে তো ঠিক নি রে ৭৫০ কোটি মানুষ এগেন করে জার্মানের মানুষ ১০০ জনের ভিতরে ৬০ জারুগা ফ্রান্সের মানুষ ১০০ জনের ভিতরে ৫৯ জারুগা ইটালির মানুষ ১০০ জনের ভিতরে ৩৩ জারুগা আরামজাদা পুরা পৃথিবীতে এইভাবে সিরিয়াল তৈরি আছে বিবাহ বহির্ভূত তারা আবার ডক করিলে গুগল শরীফে বিবাহ বহির্ভূত সন্তান। ইসলামের ভাষা কি হারামজাদা, ইসলামের ভাষা কি? ওই আমার সালাউদ্দিন সাতফরি ভাই যে ওয়াজটা করছিল কইছে যে বুদ্ধি বেশি জিগুন খায় আকসার হারামজাদা। মাগো কথাটা শক্ত, কথাটা কিন্তু ১০০ ঠিক। আল্লাহু আকবার। তার কথাটা শোনার পর আমি চাইছি না লাভ দিয়ে আসি তারা চুমা খাইতাম, মন থেকে দোয়া করে দিছি তারে। এটা সত্য কথা। নবীজিরে এই ইয়াতে কিতা কয় যে আর অলিদ ইবনে মগিরা সূরা কলম নাজিল হইছে তে অলিদ ইবনে মগিরা হুজুরের হেতে মক্কার বুদ্ধিজীবী নবীজিরে গালিগালাজ করত। আল্লাহ ডাইরেক্ট একদিন সূরা কলম এতে ৯টা গালি দিছে। শেষ গালিটা দিছে ও তুললেন বাদা জালিকা জানিম, এতে জারুগা। এতে করছে কিতা তেগড়া নেতা তো বিএপি নেতা বুদ্ধিজীবী, এতে ডাইরেক্ট তরবারিটা লইয়া তোর মা বুড়া মানুষ ফারাফা আসাইফাহু তরবারিটা উড়ে ধরিয়ে তার মার গেড়ির রূপ দিতে কয় ইনলাম তুসাদ্দিকনিল খাবরা ফাদারাতু অনুকাকে। এ মা খবর যদি হাসা না কল্লা হালাতিব। মা ডরে কাটতেছে আব্বা কিতারে কাউ সাফানি মোহাম্মদ তেসা সিফাতিন মোহাম্মদ আরে ৯টা গালি দিছে। আরিফুহা ইল্লাত সামেন ইল্লাত তাসে ৮টা খাচ্ছ তার ভিতরে আছে আমি জানি আইতে সিটিং। তবে ৯ নম্বর গালি আরে দিছে আমি বলে হারামজাদা। মোহাম্মদের ফার্টি করি না ঠিক, তবে তে জীবনে মিশা কথা কয় না। মহাগ্রন্থ আল কোরআন জীবনে মিশা কথা কয় না। কোরআনে আরে হারামজাদা কইছে মা কথা কও কার লগে উচ্চ হবে না। এরপরে বাবা পাহাজি বাবা বাবা পাহাজি আপা আপা কই তরবারি ধরে নিছে তো ওলা তো তেগড়া বলা দিব কল্লা হালাই। আব্বা ইন্না আবা কানা ইন্নি নাম তোর আব্বা ছিল নপুংসক বেল নাই ওই বাস মাল উসুল করে দাঁতা ঠাঠার ভাই হে ঘরে কি কয় আরো জোরে হিজলা। এগুন সে আনা হলা এগুন খাস নোয়াখাইলা লক্ষ্মীপুরের ৮টি রোহিঙ্গা জোরে কয় এগুন হিজলা। এগুন রায়পুর বাস স্ট্যান্ড আসেনি আব্বারে ইন্না আবা কানা ইন্নি নাম ও আব্বারে তোর আব্বা ছিল নপুংসক বেল নাই ফাকিবতুল মাওয়ালি। আয় বয় করছি মক্কার জমিনাঙ্গ ইন্টারন্যাশনাল বিজনেস আছে। তোর আব্বা সাহেব জাতীয় নেতার একজন। তারপরে নমিনেশন লই যাইব গো, নেতৃত্ব লই যাইব গো অন্যরা তো স্বাস্থ্য বাইরা। ফাকিবতু মাওয়ালি আন ইবনে আম্মিক তো স্বাস্থ্য বাইরা এই নিয়ামত আঙ্গ সম্পদ টম্পদ নেতৃত্ব কর্তৃত্ব সর্দারি মাতবাড়ি সব লই যাইব। এই জন্য তোর আব্বা সিরিয়া ব্যবসা গেছে। আর ফাজাজতু ফলান গোলাম ওই অমুক ভাইয়ের কাজের লোকেরে আই হ্যারে অনুমতি দিছি ফাঁসাকান্ত মিনহু আই একদিন একটু শান্তি হয়েছি। সাকানাইয়েস কিনহু এনে বাড়িঘর হইতো না মানে রেহেমে বীর্য দিবার সুযোগ দিছি। ফাইজা হুয়া আন্তা আন্তা রে আব্বা হি আন্তু তুই হইছ তুই আসলে মুগিরার তুই অলিদের হলানো তুই মুগিরার হলানো আসলে বাজি তুই হারামজাদা। আফসারি সাহেব আন্নে এই সমস্ত ওয়াজিডি কই গেরাম কবি লাগানের সরকারি কিতাব জালালাইন শরীফ যেটা হড়া ফাজেলে কোন কেলাস ফাজেলে কোন কেলাস এ ফাজেল হাই যাইবে ন
সম্ভবত 360 পৃষ্ঠার 12 নম্বর হাসিয়া ফার্সিতেও কিছু লিখছে, নবুয়াত আজবুয়াত ইয়ানি হারম জাদাবুয়াত, এতে জারুগা এ আকসা তামাম পৃথিবীতে এইভাবে ফেইসারেরা যারা ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওলামায়ে হক্কানি রব্বানির বিরুদ্ধে কথা কয়, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কয়, গাত্রদাহ লাগে, এগুলোর আসলে জন্মের ঠিক নাই। মহাগ্রন্থ আল কোরআন সত্য কথাই বলে দিছে, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম এই জগতের রহমত। ইচ্ছে করলে আলেম হওয়া যায় না, আপনি শত চেষ্টা করেন হবে না। আল্লাহ যারা নির্বাচিত করে, আল্লাহ মহব্বতের লোকগুলা কত জায়গা কত জমিন পড়ে রয়েছে, সব জায়গা মাদ্রাসা হয় না, সব ইট মাদ্রাসা লাগে না, এগুলো আল্লাহর মহব্বতের জায়গা। সব মানুষ দান করে না, সব মানুষ মাহফিলে আসে না। আল্লাহ যার করে মহব্বত করছে, রহমতের ফেরেশতা দিয়ে ধাক্কায় ধাক্কায়। এই শীতে প্রচন্ড শীত, এই বিশ্বে আজকে সবচেয়ে বেশি শীত। আমেরিকা -50°C তাপমাত্রা, শীতের চাদরের ভিত্তি আমরা গেছে। এই শীতের ভিত্তি আল্লাহ কলবের মধ্যে নূর দিয়া দিয়া মহব্বতের লোকগুলার ইয়ে ভাড়া দিছে, যা কোরআনের আওয়াজ চলে। লিল্লাহি তাকবীর। আর আলোচ্য বিষয় লইছি আমি জেনার শাস্তি। এই তামাম পৃথিবীতে কামিগেন চলে আমাদের। আমরা কাজ একটাই, আমরা বিয়ের মাধ্যমে করি, নবী রাসূলেরা যেভাবে শিখেছি, এদের বাইরে কাজ করা যাবে না। আর বিয়ে স্বয়ং আল্লাহ পড়াইছে, ইয়া আদামুসকুন আওতাওয়াসাউজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মন যা চা খাও, তবে তবে একটা নিষেধাজ্ঞা দিচ্ছিলা, তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছে নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যাইলে কিন্তু পাসপোর্ট ভিসা ক্যান্সেল হয়ে যাইব। তাইলে ইয়া আদাম উসকুন আওতাওয়াসাউজুকা, তুমি আর তোমার ওয়াইফ, বুঝা গেল বিয়েটা হরাইছে কি আমার আব্বার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেই কথাটাই লামসরি মাদ্রাসা কোরআন শরীফের ইয়েন পাঠাগারের কোরআন ইয়েন কয়, আল্লাহ বান্দারি ও রায়পুরের লামসরি কেরো এলাকার লোকেরা, আমি আল্লাহ তোদের বিয়ে পড়াবো, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরিনের সাথে তোদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মোতাকাল্লিমে সিগা ফেলটা ফাইলকে আল্লাহ নিজে দায়িত্ব নিছি, বিয়েটা আমি হড়াই উমরে বান্দা। আফসারি হুজুরের যদি অড়ান লাগতো না, আমি রামজা হুজুরের যদি অড়ান লাগতো না, আজারি হুজুরের যদি অড়ান লাগতো না, আল্লাহ নিজে বিয়ে হড়াই হোম। লামসরি কারোয়ার ইউনিয়ন কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ শখ করি তো গো এই আমার বান্দা বান্দির গো বিয়েটা আমি পড়াই হোম। নাইউরির কোয়ালিটি কিরকম, নাইউরির কথাটা আল্লাহ কইতে আছে, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। এরকম আয়াত আছে কোরআনে 60টা। কয়টা? আপনি গুগলে সার্চ দিলে চলিয়ে আইব। আজওয়াজু মুতাহহারা, আজওয়াজুনের সিফাত আছে মুতাহহারা, ঘটনাটা কি? পুত পবিত্র কি উল্লেখ হয়েছে? দুনিয়ার মহিলারা পুত পবিত্র ন, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এইভাবে সমস্যাত আছে, আগামুতাও আছে। মুফাসসিরিনে কেরামিরা 10টা অর্থ করছে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলার থুথু, কাশ, শ্লেষ্মা, ঘাম, পেশাব, পায়খানা, হায়েজ, নেফাস, বীর্যের দুর্গন্ধ, সন্তান সন্ততি হইবার নির্যাতন, এগুলা থেকে তারা পুত পবিত্র। আল্লাহ কি মিশা কথা কয় না হেসা কথা কয়? এই আয়াতটা পড়লে রে আমার কলবে এমন ফিলিংস আসে, মনে হয় যেন আল্লাহ করে সুমাদি কোলে লই সুমাদি কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথা আছে, আর কার কথা সত্য হতে পারি? আল্লাহ সত্য কথা কয়, সুবহানাল্লাহ কয়। আল্লাহর নবীও সত্য কথা কয়, কয়নি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর নবী কত সত্য কথা কয় দেখেন। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম,
দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। হুজুরের যারা মানলো না তারাই আলামিন সার্টিফিকেট দিছে, তাইলে আমার আল্লাহ মিশা কথা কয়নি? আল্লাহ জাল্লা শানু কো বান্দারে শখের বিয়া রায়পুর নয় রে, শখের বিয়া আমি আল্লাহ তোরে জান্নাতে বাড়ামো, আমি তোল্লাই গরু টরু জব করে রেখছি নজুলাম মিন গফুরির রহিম। নজলুন শব্দের অর্থ হচ্ছে মেহমানদারি, গরু গোস্ত টোস্ত ব্যাগ কিছু ফাঁকাই মেহমানদারি লাই, মেহমান আল্লাহ মেজবানের রান্দি অপেক্ষা করার নাম হচ্ছে নজলুন। আল্লাহ আল্লাহ অপেক্ষা করে জান্নাতের গেটে খাড়া, ইটা কনাই হাইছেন সূরা জুমারে আছে, ওয়াসি ওয়াল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে সংক্ষেপে বলি, জান্নাতীদেরকে ফেরেশতারা কনগ্রেচুলেশন দিয়ে নিবে। এখানে ওয়াও ফুতিহাত, ফুতিহাতের আগে একটা ওয়াও বেশি আছে, আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত, এখানে কেন একটা ওয়াও বেশি? এই মুফাসসিরিনে কেরাম বলছেন জান্নাতীদের জন্য খানা ডানা ফাঁকাই আল্লাহ নিজে অপেক্ষায় আছেন, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। আর জাহান্নামে নিলে, জেলখানা নিলে আগে দুয়ার খুলি তাই না, এতে তারপরে কেন্দ্রীয় কারাগারে নিলে লক্ষ্যপুর, তারপর দুয়ার খুলি হেতেরে ঢুকায়। আর জান্নাতের গেট খোলা, আল্লাহ অপেক্ষা আছে আর প্রিন্সিপাল হুজুর কখন আইব, আফসারি কখন আইব, আরিফ কখন আইব, খালেদ কখন আইব, হাজি সিদ্দিক কখন আইব, আল্লাহ এভাবে অপেক্ষায় আছে, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামীকে শানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আর জান্নাতীর শানে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। লিল্লাহি তাকবীর। গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, কাসসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসসাতুল মাআনি। কোন যদি জুমলার স্ট্রাকচারে যদি হরফ বেশি থাকে মানা বেশি হবে। আল্লাহ অপেক্ষায়। আপনার হোরের দাওয়াত দিছেন, 10টাতে বাতরান দিয়ে লেছে, এতিয়ে বাতরান দিয়ে নাতির করে হাডার ফানফাড়ার দিকে যাচ্ছারি গলা মেয়া তো নানারে দেয়া জানি বেড়ি তো হেতিও গাঁড়ার আগো আই আই দিনে 3টে পর্যন্ত রুমাল গো আরে আরা পাকার দেয়া জানা ভাবি দেখছেন নি কোন ভাবি আরা পারে দেখছিলেন নি কোন। আর জামাইরও হাড়া দিছে রে কুতুরিগা যাচ্ছা, এটা মহব্বতে কুতুরিগা কইছে আর কি। আঙ্গর তো হইলে কথায় কুত্তা কয়, এটা মহব্বতে কুত্তা কয়। এরকম সিটিং মহিলা আমাদের রায়পুর লামসরি নাই রে, শুধু বুড়িকা কোন নাকের রিমান্ডে নিলে বুঝা যাবে কদের কুত্তা কইছে। এটা কুত্তা কিন্তু কুত্তা অর্থে আসে নাই, কুত্তা অনেক সময় আই লাভ ইউর অর্থে আসে। যেমন মাথা, মাথা মানে মস্তক, অমুকের মাথা মোটা, আবার মাথা যদি সৌন্দর্য, অমুকের মাথাটা সুন্দর অঙ্গ অর্থে। আবার মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা নিয়ে ডাইনে টার্নিং নিবে, এখানে মাথা প্রান্তভাগ অর্থে আসে। আবার অনেক সময় মাথা মেধা অর্থে আসে, এতে অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে গ্রামের সর্দার, আঙ্গে গ্রামের মাথা বাচ্চু নাড়া, ওর কথা কয় না। মাথা মানে অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। তাইলে ভাবির আঙ্গরে কুত্তা কয়তে চাই আসেনি আছে। ভাবি গো, ও ভাবি আমন করে আমি বাসাই দিছি গো। এরপরে তো আমার হাজি সিদ্দিক ভাইয়ের বউ আরে দেখতো গো হারে ঠিক নি রে। কতদিন কুত্তা কইছে, ঘটনাটা কারোটা কেউ শর্মে কয় না, ঘটনা কিন্তু ঘটে গেছে, ঠিক নি রে। এখন হেতিয়ে করে যাচ্ছা হুন্ডালে যাচ্ছা হারা বাগা বুড়া মানুষ কটকটে কাটতে চায়, এটারে কোন নজলুন। লিল্লাহি তাকবীর। কেচ্ছা মাইয়া বিয়ে করাবে, দুনিয়ার মাইয়া যতই রায়পুরের মাইয়া ডকে রক, রুস্তুম আলী কলজ হড়ে, ফ্রেঞ্চের মতো সুন্দর মাইয়া পর্দানশীল, কিন্তু জিনকে উদ্বোধন আগে করি। আল্লাহ জানে জিনে উদ্বোধন করি লইতে পারে, আরে নি জিনে ধরে না কিতা করে জিনে আই লাভ ইউ নি কয়, ঘটনা ঘটা আলায়
এই জন্য আল্লাহ জাল্লা শাহানু তোকে গ্রামের কোরআন শরীফের সূরা আর রহমানে কয় বান্দা তোর লগে জিজ্ঞারা আই বিয়া হরাইম আই আল্লাহ কাজী হই লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। তাগরে ইতিপূর্বে জিন স্পর্শ করে নাই, কোনো মানুষও স্পর্শ করে নাই, ইনটেক মহিলার লগে আই বিয়া দিও। আর ওন্নাটা কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, আপনি আমার কথা বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে তাম পৃথিবীর সেরা হুজুর হজরত গুগল হুজুর হজরত আসলেন ওয়ালা নাসিবু আলা রাসিয়া লিখলে দেখবেন শু করিলে বে তরিকা যত হাদিস আছে যে কোনো এলে মনে হাতের ভিতরে হাম চায় হদ বলি গেছেন ফানফাড়া আসি যদি লামসারি ফাজল মাদ্রাসা লেন গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, এতে খুব সুন্দর ইংরেজি কয়, এতে চেহারা কেমন জানি না, পাইলে কিন্তু আমিও আই লাভ ইউ চেষ্টা করে দিতাম, কথা ঠিক কিনা? সেটি আপনারা কইব 300 পেটাস পয়েন্টেড স্পটস ঠিক নি রে? তাহলে তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত, আর হজরে গুগল হুজুর হজরত ওম্মারে মা। এখানে আপনি যদি কোন রকম আরবিতে টাইপ করতে পারেন ওয়ালা নাসিবুয়া, হাদিসটা শু করবে। আমার নবী বলছেন, আউলিয়া কেরাম মুহাদ্দিসিন মুফাসসিরিন বলছেন, তারপরে তাহতা আদিমিস সামায়ে ওয়াল আরদে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ as-সহিহ আল-বুখারী। কয় এই জগতে আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারিমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেখানে নবীজি বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি হুরের মাথা যে ওড়নাটা দিবে তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাস, তার রেল লাইন সব যদি বিক্রি করেন, একজন মহিলার মাথার ওড়নার দাম দেওয়া যাবে না, এত দামি এবং এত সুন্দর। হাতের সৌন্দর্য কয়ে একটু যদি থুতুর নিক্ষেপ করতো, থুতুর সেন্টে লামা তু তরিবা, তাম পৃথিবীর মানুষ মরে যেত। আর তুই কস প্রাণ বন্ধু কালিয়া, কি এর কালিয়া? তোর প্রাণ খুলবে এতে চাইনিজ করে দিয়ে কো ভাই, তোর প্রাণ বন্ধু ওরে দিয়েছে জান্নাতে 12,500 উড়ে লোকে বিয়ে করাইব। কত হাজার? 12,000। ওয়াহুম ফি শুগুলি হুম আজওয়াজুম ফি জিলালিল আলাল আরাইকি মুত্তাকিউন। তারপরে এ আছে না ফি শুগুলিন ফাকিহুন। শুগলুনের অর্থ কিন্তু সহবাস। সহবাসের আরো একটা মানা লেখছে, ইয়াতে আবার শুগলুন আড্ডাও লেখছে, আন্তর্জাতিক আড্ডা ডে। আপনি মেডিন জান্নাতের বেনসন সিগারেটের টানে জো বাইডেন বালাদিমির জেলেনস্কি কিংজমের বাহিনী রে আঙ্গর মফিজ কইছ না এত সুন্দর বৌরাই শীতকালে ওয়াজ শুনছি, তোরা আঙ্গর হাগল কইছ তো এক হুজুরে বকি যার আত্মাত লাড়ি গুনে নুনি রে জিড়ে আগল, আসলে একটা হাগল। তবে কি কার পাগল? আল্লাহর পাগল। উই আর ম্যাডম্যান কার? ফর দ্য লর্ড। সুবহানাল্লাহ কো। সবাই আমরা পাগল, ঠিক না? আর মেসি ভাইয়ে এতে করে ঠ্যাং দিয়ে লাড়া খাওয়াইছে, তখন এতের ঠ্যাঙ্কের নালাইডে হইব কদ্দুর, এতের নালাইডে 12 ইঞ্চি ধরলে 216 মাইল লম্বা হইব এতের নালাইডে। আমার নবীর হাদিস তো। আফসারি কি হয়েছে ঘটনা, এটি কিতা কয়? নবীজি বলছেন মুসলিম শরীফের হাদিসে, দারসুল কাফের আও নাবুল কাফেরে মিসলু উহুদিন, যার নামে গিয়ে অজ্ঞাত দাঁত উহুদ পাহাড়ের মতো এত লম্বা হইব। হাদিসের শেষাংশ গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, তাগো গাছ চামড়া 3 দিনের পর। কতদিন? ক মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। মানে নবীর হাদিসটা বস্তু জগতে যদি আপনি থিসিস করেন তাহলে 48 মাইল হইব আপনার গাছ চামড়া এত মোটা। আর দাঁত 3 গেরে 1 ইঞ্চি ধরেন, 3 গে দাঁত আন্নের 1 ইঞ্চি, কয় ইঞ্চি? 1 ইঞ্চি যদি হয় তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? ওহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। 7.50 হচ্ছে কিলোমিটার। গুগল শরীফে চার্জ দিলে কই লাগবে ওহুদ পাহাড়ের দৈর্ঘ্য কত, গুগল এনে দেশ চলি যাইব। মাগো কালাহাটার ভিত্তে চাই এলেন জিদা শ্বাস তুই কইবার দেরি চলি যাইব। কে? কালাহাটা হুজুর। হ্যাঁ তা আঙ্গরে শেষ করছো তো, এটা হরে কইম তো। কয় মাইল? 6 মাইল। কয় মাইল? তাইলে 3 গে দাঁত সমান কত মাইল হয়? কথা ক মাইল? তাইলে 1 ইঞ্চি সমান ক মাইল? 18 মাইল। তাহলে রফিকুল্লাহ আছে 63 মাইল। কোন রকম যদি 63 ইঞ্চি 5 ফুট 3 ইঞ্চি এতে যদি কোন রকম এড়া মেড়া জাহান নামে যাইতে পারে, কত মাইল লম্বা হইব? 1100।
এবার লিঙ্গ হিসাব কর, 5 ইঞ্চি ধরলাম, বেশি ন, 5 ইঞ্চি কমাইল 90 মাইল, কথা কয় না, কমাইল 90 মাইল চিকিৎসা বিজ্ঞান। জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি হিগুন আরো বড়, বুঝতে বডি অনুসারে। তো এটা ব্যাট ধর 1 ইঞ্চি, কত 18 মাইল। তুই তো আসলি 18 মাইলের চামড়া কদ্দুর, 48 মাইল চামড়া, নবীর হাদিস। লিল্লাহি তাকবীর ক। তো বলে হুজুর আইসেন ওয়াজ করতেন, এতক্ষণ তো বালাই কইছেন, অন্তি ইডি মাফা মাফি দিচ্ছেন। আয়, আমাদের দেহের কষ্টটা মাফার একটা যন্ত্র আছে। তুই দেহের কষ্ট মাফার যন্ত্র দিয়ে যদি গুগল সার্চ দেস, বার হয়ে যাবে ডেলরোমিটার, DELLEROMETER, ডেলরোমিটার। ব্যথার এককের নাম হচ্ছে ডেল। 45 ডেল কষ্ট পর্যন্ত তোরে ফিডা দিলে সহ্য করতে পারবি, 45-এর উপরে গেলে তুই মরম। তোর কি? আর আম্মাজিরা 57 ডেল কষ্ট সহ্য করে, শুধু কোথায়? প্রসব বেদনায়। জাগা কদ্দুর? চিকিৎসা বিজ্ঞানের ভাষা 3 ইঞ্চি ফাঁস, মানে যার নামে যদি এবড়ি যায় তাহলে 54 মাইল, আর যদি উপরে নিচে ধরি 3.5 ইঞ্চি, তাইলে জায়গাটা কদ্দুর হলো 63 মাইল। আর উচ্চতা হইলো সামরা গস্ত হইব হিন্দি কদ্দুর 48 মাইল। তাইলে আম্মা যদি এই এতটুকুর অনুভূতি 57 ডেল হয়, জাহান্নামও যদি যান, কত কোটি 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 ডেল আমরা কষ্ট করন লাগবো। আল্লাহু আকবার কর। নবীর হাদিস তো আপনারা এমনি হালা রেখছে, কিন্তু নন আবার হুজুর এগুলো দেখি দেখি বলছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি ডাইরেক্ট এগুলো দেখাইছি। মদদীর্ঘ ঠোঁটকের কমে আপেক্ষিক, আবার ঠোঁটের মাপ পাল্টে যাবে। অন্ত আছে 3 ইঞ্চি, 3.54। নবীজি আর পরের হাদিসে বলছেন, যিনি জাহান্নামীর ঠোঁট উর্ফের দিকে ঠোঁট, তাহলে সাতুন ওয়াহিয়া কাত গাত্তাত ওয়াজহাহু, তার মুখ ঢাকিয়ে লেব। ফেস 8 ইঞ্চি ধরলাম, বেশি ধরি না, 8 ইঞ্চি কত, প্রায় 144 মাইল হইব। মরে গেছ কত, 118 দিয়ে গুণ দিলে যা হয় আর কি, 18-রে এই 8 ইঞ্চি দিয়ে গুণ দিলে যা হয়। তো এদিকে নিচের দিকে ঠোঁট, ওয়া সাফাতুস সুফলা মুআল্লাকাতুন আলা সুদুরিহিম, এই নিচের দিকে ঠোঁট, তার বুক ঢাকিয়ে লেব। বুক যদি 18 ইঞ্চি ধরেন তাহলে কত হইব? 18-রে 18 দিয়ে গুণ দিলে কত হইব? হ্যাঁ না, 18 ইন্টু 18, 324 মাইল। 324 মাইল নিচের দিকে ঠোঁট। চোখ যদি 1 ইঞ্চি ধরি, আপনার চোখে ধরলাম, আমি এই হাদিস দিয়ে 14 ডিসেম্বর মাফিয়ে লেছি যে আন্নামের গুড়া, এই নবীর হাদিস ইদারে মেজারমেন্ট খাড়া করে নকশা দি মাফিয়ে লেছি। ওমা অবাক কাণ্ড, ঘটনা এমনি দাঁড়ায়। লিল্লাহি তাকবীর। চোখ যদি 1 ইঞ্চি গোল ধরি কত হয়? 18 মাইল। 18 মাইলের গুরুজ দি অলদাইতে আবার চাইনিজ গুরেল কত লম্বা হইব। এবার মেসির ইটা ধরলাম কত, নালা এটা কত, হ্যাঁ কত, 12 ইঞ্চি ধরছি, বেশি ধরলাম না, 12 ইঞ্চি কত, 216 মাইল পর্যন্ত। এক ফেরেশতা যদি 1 মাইল ধরিছে আছে, আর লিঙ্গ তো ধরছি 90 মাইল। যদি এক ফেরেশতা যদি থাক, কাটা বেশি একটার আটা লামসরি তো কেরোয়া রাস্তার মাথা, আর আরোগ্যের কবি রে মিকেল তুই ওই কর, তুই পানপাড়া রাস্তার মাথা পর্যন্ত, আরোগ্য এই মিরগুঞ্জ রাস্তার মাথা পর্যন্ত। এইভাবে যদি 90 মাইল যদি আছে, কেসা মাইটটা চলবো, হাসির কথা নত। তখন আমরা মেড ইন জান্নাতের বেনশনটা দিকে বাইরে শুক্লাকে 11টা মফিজ করছিলি চালা। চিত্রটা মহাগ্রন্থ সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই কোরআনের যে চিত্র কিতাবটা লিখছে, তুই তো হলি না। লিল্লাহি তাকবীর। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এবং তাদের ওয়াইফেরা আমার জান্নাতের বক্স কাটে এভাবে জাহান্নামীদের দিকে চাবে। কে রে তুই রে জোয়ারে চিলি রে চালা রে। কোরআন তোরে কি মেসেজ দিতেছে? তুই তো সাসা, তুই মনে করছিস ইডি হাসাই বেল্লায় মাল কামাই বেল্লায় এইসব কথা কই। কোরআন জীবন্ত কথা বলে। হেতরে কারিম কয়, কারিম। কারিম কিনলে জানো, মদ খাই মাতলামি করলে আরবি তিদারে কারিম কয়। এতে তখন নিজের ঘরের বউ দিয়ে এলা, তুই বউ লই যাবো, সব দিয়ে এলেছি, এত হাগল হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআন, তুই যেইটাই হাত পাতাইতে চাস, যদি শ্রেষ্ঠ সাহিত্যিক সিস্টেমে হাত পাতাইতে চাস, কোরআন তোরে পাগলের মতো দিব। ইয়াল্লা এটার নাম কোরআনুন কারীম। লিল্লাহি তাকবীর। তুই প্রাণবন্ধু কালিয়ে লই আড়স, রূপসাগরে জলক মারিয়া তুই সিটি আতকুলি রানে, তুই আতকুল রানো কিতা করস? রান তো মাফি দিছি, আত দিকে দিয়া তুই সিটিং, আরে দিয়া আতকুল তুই সিটিং, আতকে ইচ্ছত এনে সামনে দে,
ঘুমাইছে অন ওয়াজ কি শুরু করছি নি বিষয় জিডা লইছি এটা হেতাকে বিষয় না করি 8টা রয়েছে 8টা হুনাইবার হর এর ছুটি এনে দে তুই সিটিং আর ফাঁসে দুইটার মারি দেছা ও তা তুই উড়াতে রে তোর এত লোক মারলে আর 2 মাস লাগবে বেটা তোরটা তুই মার রেডি এখন দেখে দুনিয়াকে যুবক তুমি ভালোবেসে জিনার দিকে চলে যাচ্ছ কোনো লাভ নাই নবীজির তরিকা মোতাবেক চলো আব্বা আম্মার কদম মোবারকের দরখাস্ত যথাসময়ে বললাম এর বিয়ে করা আলাপ আপনাদের এত সুখ করতেছে ছেলে মেয়ের এই সুখ থেকে কেন বঞ্চিত রাখলেন হে যদি জিনা করে তাদের লাইফ মার্ডার এই পৃথিবীতে মহাগ্রন্থ আল কোরআন শাস্তি দিছে তারে ফাথরে ফাথরে উড়ালাও আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় তার সব বক্ত মিলি ফাথরে ফাথরে উড়ালাও কোনো মার্সি নাই লা রাফাতান ফি কুলুবিকুম সূরা নূরে কয় যদি তারে ফাথর মারতে আফসারি বাইরে যদি ফাথর মারতে যদি মায়া করো তাহলে তোমার ঈমান শেষ নাউজুবিল্লাহ তাহলে কি জেনা করা যাবে যুবক জান্নাতের দিকে আসো প্রেম করি ফরকিয়া করি কোনো লাভ নাই প্রেমের গান গাইও লাভ নাই আমার এক প্রিয় কবি তিনি গাইছে দিন আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী নাউজুবিল্লাহ রে ও মনরে হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা জনমে বাঁকা চাঁদ রে জনমে বাঁকা চাঁদ হায় হায় তার চাইতে অধিকে বাঁকা হায় হায় তার চাইতে অধিকে বাঁকা যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসী গুড নাউজুবিল্লাহ লাভ বনি আমি এই আয়াতটা পড়লে চোখের পানি আসে নুজুলাম বিন গফুরির রহিম ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ আপনি দাওয়াত দিছেন দাওয়াত দিয়ে আরো জান্নাতে নিয়েন না আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউসিল আলা আমিন কো তলে তলে ফোন দিবি ওনারে সমঝোতা করবি ওনারে এই যে যে জাহান্নামের কথাটা আল্লাহ কইল আই তো এটা বর্ণনা করতাম না একটু হেস দিলাম আর কি যদি রায়পুরের ওসি সাহেব যদি তোরে ফোন দেয় তুমি জসিম বলছো জি কে তুই আমি রায়পুর থানার ওসি সাহেব বলছি জি স্যার কিতা স্যার আসসালামু আলাইকুম স্যার কিতা স্যার তুমি একটু থানায় এসে দেখা করে যাও হ্যাঁ সবাই কেন অত্তরাতে বাই তাই বলে গো আই তো আগলে গেছি তোর মাথা খারাপ নেই আল্লাহ বান্ধে হানি ডাল মুখ ঠিক কর আল্লাহ আগলে গেছি মাগো আল্লাহ তোর বারে ফোন দাস ও মায়ের তরি কি কাল হবে সঙ্গে এই কে তুই এরকম কর এলা কথা করছে মাথা ঠিক না ও ওসি সাহেব কি ইচ্ছে আর হোরের ফোন দাস আর শালা জিজ্ঞেস চাকরি করে ফোন দাস আল্লাহ আল্লাহ আর কি তো হয়েছে ওসি সাহেব ফোন দিছে কইছে আই কোথায় থানার যাইতাম ও মাগো হিতিও কান্দে তোরে দে আল্লাহ জাহান নামের আগুন লয় 215 বার ফোন দিছে 285 বার কশবার 285 বার আল্লাহ আগুনের কথা কইছে তুই আজ পর্যন্ত একটা ফোন দিলি না ত্রিফল নাই না মাহবুদ রে যে হাদিস তোমার নবী বলছে আয় এসব মার খাইতে ইত্যাদি যদি চেয়ারের মধ্যে আঁডুটা একটা বাড়ি গই বেহুশ হয়ে যান গই মরে গেছি আল্লাহ মরে গেছি বললগে লাগি তুই চেয়ারটা এরও রাখছত কাল আর নালাটা তো ভাগি গেছে শুধু কত বাড়ি না খাইছে তাইলে 3 ইঞ্চি যদি আঁডুটা ধরি 3-18 মাইল আনের আঁডুটা বেড় হইব 18 তারপরে কত 48 মাইল আঁডুর চামড়া স্কিন যত বেশি হইব কষ্ট তত বেশি অনুভূতি তত বেশি তোকে তো আমি বুঝাইতে পারি না কথা বলে তোরা আসি উল্টা আর নাম দেশ কমেডি হুজুর আল্লাহর কাছে এর ইনসাফ দিলাম আমি তো জীবনে হাসি নো আর মুখে হাসি নাই আমি তো কৃত্রিম বেটকি দিত করে বেটজিতির বেটকি দি উল্টা তোরা আসি আর নামে বদনামি দেশ কমেডি হুজুর তোর বিবেক কুত্তার মতো কথা ঠিক না আঁডু দিতে যে সময় বাড়িটা খাইছ কত কষ্ট বেহুশ হয়ে গেছ তো
কতক্ষণ হলো দমটা আছে মাথা থানি দেওয়ার পর নালার বাড়ি অজ্ঞা না তাহলে নালাটা হিসাব করছি মেশিন নালা কিন্তু 12 ইঞ্চি নো এই মোর্শেদ ভাই হেতে নালা কিন্তু 18 থেকে 20 ইঞ্চি কম নো হেতে এনে টোয়া টোয়া বাড়ি এনে দিব মাগো মাগো ভাই ভাই করছে ডাকাইতে রুতে তুই না এক করছে না সারা বিশ্ব লাড়াকা পাইছিস না হ্যাঁ তখন আমরা একটু চশমাটা বাঁকা করে ভাই রে চাল আমিও তো আর্জেন্টিনা করছিলাম চালা রে ঠিক না মহাগ্রন্থ আল কোরআন সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ এই কথায় কয় কোরআন কি চিত্রটা দেখাচ্ছে বিশ্বের মানুষের কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছে লিল্লাহি তাকবীর রূপসাগরে জলক মারিয়া জান্নাতি মহিলাটা এমনি লাড়াকা পাইব ওনারা কলা আদাত মা বাইনা হুমা মাসেক থেকে মাগরিব পর্যন্ত তাদের এই স্ক্রাপের নূরের আলোকে আলোকিত হয়ে যাব রূপসাগরে জলক মারে চলবে তো গান রেডি তো হুর জান্নাতের ঝলকে মারিয়া অন্ত কইতিন গান কারণ শব্দ পাল্টা আলেছি তো হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সেজদা যে করে চিত্তের নূরে হুরে ইন দিবেন তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার যুবক রে তুই আল্লাহর সেজদা দিলে এই রায়পুরে লামচরিতে সুবহান রাব্বিয়াল আলা 3টা ওয়ার্ডে এখানে একটা সেন্টেন্স সেজদাতে আমরা কি বলি সুবহান রাব্বিয়াল আল্লাহ আল্লাহ শানু তোর মাথা মুসি কয় বান্দা মুর্শিদ রে সুবহান কইছত কোন দুঃখে আল্লাহর লগে আপনার মার্কেটিং হচ্ছে আল্লাহ আপনি ফুত পবিত্র মহিয়ান গরিয়ান মূর্তি আপনার সমকক্ষ হতে পারেন আপনি এক বুঝলাম তুই তো সাল্লা কই গেছ তো রব কইছত কিল্লাই আমনে তাঁর রব সামান্য বীজ যদি আপনি আমারে বানাইছেন 9,30,00,000 মাইল সূর্যের দেশ থেকে অক্সিজেন সাপ্লাই করেন হাইড্রোজেন জ্বালাইয়া আপনি আরে কবর হাসন মিজান ফুলসেরাতে ব্যাগ জায়গা খাওয়াইবেন আপনি তাঁর রব আল্লাহ কয় বুঝলাম তুই তো বালা সালা কইছত তুই আরে আয়লা কইছত কিল্লাই মহান হ্যাঁ কত বড়টা তুই কেমনে জানস হ্যাঁ জানি আল্লাহ আপনি কত বড় সূর্য এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় সূর্যের হোলামাইয়া আছে বহুত তারপরে 53 হোলামাইয়া সূর্যের একটা হোলা আছে মেকটন সিটি নক্ষত্র সূর্য থেকে 2 কোটি গুণ বড় 2 কোটি সূর্য হাতের হাড়ের ভিতরে হাড়ে এই জগৎ মহাজগৎ তারপরে এগুলার চেয়ে বড় গ্যালাক্সি তারপরে ক্লাস্টার সুপার ক্লাস্টার সুপার ক্লাস্টার ত্রিপর সুপার ক্লাস্টার মহাকাশ গবেষক নাসা আমেরিকান নাসা বলতেছে কয়টা মহাজগতের মাত্র 0.01% আবিষ্কার আর 99.99% অনন্ত মহাশূন্য খালি এই খালি স্থানে ওই জগৎগুলো আছে তারপরে বড় হচ্ছে প্রথম আসমান এর চেয়ে দ্বিতীয় আসমানে খেলাগুলো আছে তার চেয়ে বড় তৃতীয় আসমান তার চেয়ে বড় আল্লাহ চতুর্থ আসমান এইভাবে এই 7 আসমান পেরিয়েও আল্লাহ 70,000 নূরের পর্দার দেশ আছে এগুলো এই জগৎগুলো আছে তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম তার চেয়ে বড় আপনার কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো বান্দারে কথা দিলাম তুই যেহেতু সুবহান রাব্বিয়াল আলা আমারে বলছত এই মাথাটায় কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না তোর জন্য আমি অফার দিয়ে দিলাম গেছাং রেট অফার নুজুলাম মিন গফুরির রহিম আল্লাহু আকবার নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ ও মূল্য ধন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজের সাধন আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে ওই যে সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা বলে
নামাজেতে দিদার মিলে হে আলিফ মিমে যোগ না হইলে আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শিখো শিখো রে ভাই নামাজের সাধন শিখো শিখো রে ভাই নামাজের সাধন। নামাজ পড়বেন নি? নামাজ পড়লে আল্লাহ জান্নাত থেকে বাঁচায় রাখবে। 10 জন মানুষও তো আজকে রায়পুরে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করেন না, মসজিদ খালি। আজানের সুর অনেক বুদ্ধিজীবীর কাছে খারাপ লাগে, বেশ্যার মতো লাগে, নাউজুবিল্লাহ। কি কয়, আমাদের কাছে মধুর মতো লাগে আমাদের রবের কথা। সালাতু খায়রুম মিনান নাওম। আমার কবি আবুল কাজেম আল কায়কবাদ মুন্সিগঞ্জের কবি দোহার বলছে, কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে সে সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কোন জাতের কবি দেখছেন, কত মায়ার কথা। আল্লাহ কবির কবরকে মনে নূরে মোনাওয়ার করে দাও। কোন জাতের শিল্পী, বুড়া বয়সে কয় টিপ্পা দে ও মায় টিপ্পা দে টিপ্পা দে। কয়েকদিন আরে কইব আরে কিলাই দে, আরে কদর কন্যাই কন্যাই দে, ঠিক কিনা? হ্যাঁ, কি কয় আল্লাহ তো করে বাড়ির মতো করি, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। কসিল মারিবেন কোনখানে, থাক ভালো যাবে না। হাফের হিন্দি যে নাচ দেয়, কাফেরও তো ইচ্ছে নাচ দেয় না, কথা ঠিক কিনা? কি কয় আল্লাহ তোকে মুসলমানের এর বোরকা টোরকা লাগায়, সালাম আলাইকুম আন্টি কেমন আছে, না আমি না ভোট চাচ্ছি, আল্লাহ হেদায়েত করক। দেখতে আমার কবির সাহিত্য কারে কর, আজান নিয়ে কবিতা, কি মধুর আজানের ধ্বনি, ছুটে যাই মুগ্ধ মনে পাগল মসজিদ পানে, কত সুন্দর কবিতা। আল্লাহ কবিকে তুমি কবুল করো। ঘুমাইয়ে নি কারণ কি তা জিনা কি করবি নি? জিনার শাস্তি সর্বোচ্চ শাস্তি, খবরদার এটাকে না বলো। আল্লাহরে বলবে আল্লাহ সুদ খাবাইও না, প্রয়োজনে তুমি মরণ করে দিও, জিনা করাইও না, জিনার সাথে নো কম্প্রোমাইজ। তো এই প্রিন্সিপাল হুজুর আমার সিদ্দিক ভাই আর আই লাভ ইউর মানুষ তো হ্যাঁ তারা আরে হাম দিছে জান্নাতের ওয়াজ করতাম, আই কিন্তু রেডি করছে যে জিনার শাস্তি করি। তোরা কি আসলে উইনবি নি? হ্যাঁ, হুনার 1 মিনিট আগে সামান্য কথা কই, আমি আশা করছি একখান আরবি বিশ্ববিদ্যালয় আরবি মাদ্রাসা দিই নাকি 1000 ডেসিমেলের উপরে, ধর এই 1000 ব্যক্তি মা বই নাড়া অত্তরে যদি শুরু করি, তোরটা তুই সাইড ওয়াল করবি, বিল্ডিং টিল্ডিং আড়া সিস্টেম করি ভিক্ষা টিকের দরকার নাই, নিজে তো গেরাম হারসা 10 ডিসিমেল লাগে, এতটাই আনন্দ করতো এর প্রতিষ্ঠান দিয়ে বেতন করণ লাগে ভিক্ষা, আঙ্গ ভিক্ষা টিকের দরকার না, আমরা নিজেরা চালাইলে 1000 ডিসিমেলে 10 ডিসিমেলে যদি বাঁশ গাছ লাগায়, পুরা দুনিয়ার ফাঁকি বক ফাঁকি বেগ গুনাইব। 3 একরে যদি দিঘি করি, দেশীয় মাছ যদি রায় ব্যাগ সাইফ্রাসের ফাঁকি আয় আঙ্গুইনো বাসা বানবো। আর 6 একরে বা 5 একরে যদি আমরা ফুল ফলের গাছ লাগাই, পুরা দুনিয়ার ফাঁকি মৌমাছি ব্যাগ বাসা করবো। 2 একরের দরকার 1 একরে বিল্ডিং করিও। ফার্স্ট চাঁজে 10-20 হাজার ছাত্র যদি হয়, কেমন পর্যন্ত তাজমহলটা থাকবো। আমরা তো একসময় মরি যাই, 1 ডিসিমেল জায়গা কিন্তু বেশি না। যদি ইচ্ছে করস একটা বাণিজ্যিকভাবে করি, ওয়াকফ চাইছিলাম দেশ না কেউ, তো ঠিক আছে তোরটা তুই লাভ, আবার ইরিলে কবা কবি লাগিচ্ছা আগে একটা 4 লেনের লগে বা নোয়াখালী জিএন দিয়ে জায়গা হাই, আল্লাহ যদি চায় আর কি, আশা করছি না করতে এলে সব হইব, এটা আঙ্গ করা ফরজ ন, ঠিক কিনা? কথা ঠিক কিনা? তো 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিস, আল্লাহ যদি বাসা। আর প্রবাসী যারা শুনছেন আমার বয়ান, আমার এই খুতবাটা আপনার প্রিয় সন্তান প্রিয় মসজিদের জন্য আপনারা গিফট করবেন। আমি আপনার কাছে এই অনুরোধটা করলাম, 3500 টাকায় খুতবাটা ওই হোয়াটসঅ্যাপ এটাতে যোগাযোগ করবেন। এবার ওয়াজ তো এখন আল্লাহ জাল্লা শাহানু করে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না,
তারা হত্যা করে না, তবে আল্লাহ যে সমস্ত হত্যা বৈধ করেছেন সেটা ভিন্ন কথা। আর জেনা করে না, যে ব্যক্তি জেনা করলো, হত্যা করলো অন্যায়ভাবে, তারপরে শিরক করলো, ইয়ালকা আসামা, সে বড় গুনাহগার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মা মিন জামবিন বাদা শিরকে আযামু ইনদাল্লাহি মিন নুতফাতিন ওয়াদাহা রাজুলুন মিন রাহমিন লা ইয়াহিল্লু লাহু। শিরকের পর আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে নিজের বীর্য, তারপরে যার উপরে হালাল নাই যে মহিলা, সেই মহিলার রেহেমে রাখা, এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ গুনাহ শিরকের পর। নাউজুবিল্লাহ। এতে না খাইতে এদে সার কাপ থুইয়া লাইলেন। মূল ওয়াজটা এখন থেকে শুরু করছি, দেখবেন কত চমৎকার কথা শুনবেন ইনশাল্লাহ। আগের আলোচ্যটা চালাইছি, কর্তৃপক্ষ বলছে হুজুর একটু জান্নাতের কথাটা আপনার মুখ থেকে শুনতে চাই। মূলত আমি যে ওয়াজটা আনছি যে 1.5-2 ঘন্টা, সেটা এখানে এখন শুরু করছি। শুনেন, আল্লাহর রহমত নাজিল হবে ইনশাল্লাহ, কন আমিন। এটা হাঁকে দিয়ে হরে তো শুনতেন নয়, আল্লাহ হাঁকে দিয়ে অ্যাডভার্টাইজিয়ান দিয়ে দিছি আর কি, এটা অ্যাড আর কি। ফেট ডলো ফার্ম পাশে আর নেই ভাবনা, কথা বলছেন না, এটা অ্যাড দিয়ে দিছি আর কি। তোরা যেরকম সিটিং হয়ে গেছো, তাই তো সিটিং স্কোয়ার ছাড়া কোম্পানি চলবে না, বুঝছ না। এই সিস্টেমে আমার কোম্পানিও রাখতে হবে, তোকে ওয়াজও রাখতে হবে, সব তোকোটাও তোকে বুঝ দিয়ে দিব 100% ইনশাল্লাহ, ঠিক আছে। তাইলে 1 ঘন্টা যেটা করছি লাভানি, সেটা কোনো ওয়াজ ন, আওয়াজ মূল ওয়াজ অন। কিন্তু 1 ঘন্টা তো হয়ে গেছে, করতে পারতাম না। এখন সামনে আছে আরো 1.5 ঘন্টার ওয়াজ, আমিন ক। কতক্ষণে 1 ঘন্টা হয়েছে, আমিও করতে পারতাম না। আমি কিন্তু এটা কোনো বিষয় অন, আমি অন শুরু করছি। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। ইয়াকুম তোমরা বেঁচে থাকো জেনা থেকে। আল্লাহ আমার রায়পুরবাসীকে, বাংলাদেশ তো সমগ্র বিশ্বের মুসলমানদেরকে তুমি জেনা থেকে বাঁচাও। জেনায় জেনা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। তো বিভিন্ন সভ্যতায় নারীর মূল্যায়ন। সক্রেটিস বলেন, নারী জগতের বিশৃঙ্খলা ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস। অ্যান্ডার্স মার্ক বলেন, অগ্নিতে দগ্ধ রোগী ও সর্পধ্বংসিত ব্যক্তির আরোগ্য লাভ সম্ভব, তবে নারীর জাদু প্রতিরোধ সম্ভব নয়। রোমান সভ্যতায় নারীদেরকে নাবালক শিশু বলে গণ্য করা হতো। চীন ধর্মগ্রন্থে নারীকে দুঃখের প্রশ্রবণ হিসাবে বর্ণনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে নারী সকল অসৎ প্রলোভনের ফাঁদ। ঐতিহাসিক ওয়েস্টমার্ক বলেন, যত ফাঁদ আছে তন্মধ্যে নারী সর্বাপেক্ষা বিপজ্জনক ফাঁদ। নারীর মোহনী শক্তি সমগ্র বিশ্বের মনকে অন্ধকার করে ছাড়ে। ইহুদি সভ্যতায় বাইবেলে রয়েছে, সে কে যে নাপাক থেকে পাক বের করে নেবে, নেই কেউ। তাওরাতে লেখা আছে, নারী মৃত্যুর চেয়েও বেশি তিক্ত। খ্রিস্ট সভ্যতায় টার্টুলিয়ান বলেন, নারী শয়তান আগমনের দ্বার স্বরূপ। ক্রাইসোস্টাম বলেন, নারী একটি অনিবার্য পাপ। নারী একটি জন্মগত কুপ্ররচনা। নারী একটি আনন্দদায়ক বিপদ। নারী একটি পারিবারিক আশঙ্কা, ধ্বংসাত্মক প্রেমদায়িনী। নারী একটি সুসজ্জিত দুর্ঘটনা। মুস্তাম নামক আরেক যাজক বলেন, নারী এক অনিবার্য আপদ, এক লোভনীয় আপদ, পরিবার ও সংসারের জন্য হুমকি, মোহনীয় মনকে আবৃত বিভীষিকা। ফরাসি আইনে উল্লেখ করা হয়েছে 587 খ্রিস্টাব্দে, নারী, শিশু ও পাগল এ 3 শ্রেণীর মানুষ অধিকারহীন ও দায়িত্বহীন। হিন্দু সভ্যতা নারীর মূল্যায়ন। ডক্টর গেস্টাউলিভিয়ানের ভাষায়, হিন্দু ধর্মমতে নিয়তি, ঝঞ্ঝা, মৃত্যু, নিরয়, হলাহল, 80-20 এগুলোর কোনোটিও তত খারাপ নয় যতটা খারাপ নারী। অর্থাৎ নারী তকদির, তুফান, মৃত্যু, জাহান্নাম, বিষ ও বিষাক্ত সাপের চেয়েও বেশি ক্ষতিকর। অন্য স্থানে রয়েছে, নারী প্রকৃতির মধ্যে রয়েছে এমন অকৃতজ্ঞতা, যেরূপ চড়ুই পাখির প্রকৃতির মধ্যে রয়েছে উড়ার চরিত্র। কিন্তু একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। পুরুষ জাতির পায়ের মায়েদের পায়ের নিচে পুরুষ জাতির জান্নাত। আমরা প্রত্যেকে তো কোনো না কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? আমাদের জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। তাহলে এই যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন সভ্যতা নারীকে মূল্যায়ন করছে, আমার নবী কিভাবে মূল্যায়ন করছেন, এই কথাটা আমি পেয়েছি আমাদের আল্লাহ তাআলা শানে তার কবরকে নূরে মুনাওয়ার কর সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তাআলার কিতাবে। সম্ভবত জন্ম নিয়ন্ত্রণ নামক একটা বই আছে,
সে বইতে আমি সেখান থেকে নোট করেছি। আল্লাহু আকবার। তো এখন এর গতে সংজ্ঞাটা দিছে, কিছু মিল আছে সংজ্ঞা। বিপদে হইলে নারীর হেসে আটকিলে বুঝবেন, যারা আটকিছেন আর কি, এরা কয় সুসজ্জিত দুর্ঘটনা, সুন্দর একটা ইকোনো বাসাইয়ের মাগো মাগো মাগো, আসলে এটা দিব তোরে মারি, ঠিক কিনা? আঙ্গো যুবকেরা তো এর লগে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আরো, আপু আসসালামু আলাইকুম, আপু আপনাকে না অনেক ভালো লাগে, আপু কয় ইবলিস ওরা 9টা আন্তর্জাতিক দাবি করছে আল্লাহর কাছে। কয়টা? এটি তো আমি কাল্লাও লাইভে কইছি। 9 নম্বর দাবি হইলো, আল্লাহ আমারে কিছু ফাঁদ দেন, যে ফাঁদে আমি পুরুষের ঘরে আটকাই জাহান্নামের দিকে লই যেতে রিয়ম কতর এই যে আল্লি মাসায়েদা, আমার লাই ফাঁদ বানান। মাসায়েদুকা আলমারাত, তোমার ফাঁদ হচ্ছে মহিলা, এই মহিলা দিত করে জাঙ্গি বইয়াই সুন্দর করে লটকায় জাহান্নামের দিকে লই যাইব গো। নবীজি মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসায়, আমি দোয়া করি সব ফিতনা আমার উম্মতে উড়াইলেছি আল্লাহর পক্ষ থেকে, একটা ফিতনা উড়াইতে পারি না। সেই ফিতনাটা হচ্ছে নারী গঠিত ফিতনা। এই ফিতনার মাধ্যমে এই জগৎ শেষ হবে, আমার উম্মত সব নষ্ট হয়ে যাইব, ঠিক কিনা? এই যে ফাজল মাদ্রাসা হইতে করলে ওলারা হরে না, ক্লাস করে না, এত দুমদরি থাক। ওই যে ফেসবুকে ল্যাংডা সব আসো ছবি চাইছে, এত 3 মাস তো হাগলের মতো আসিল, এটা কিতা দেখছে, এই নেটে আঙ্গর হত্যা করিয়ে লেছে, নেটে আঙ্গরে জিনাত জালে আটকা লেছে, নেট মানে জাল, মাসায়ে দে ফাঁদে আঙ্গরে আটকা লেছে, নারী গঠিত ফিতনা, কথা ঠিক কিনা? আঙ্গরে মারিয়ে লেছে কত আগে। নবীজিরে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার যুদ্ধ তো আপনি করলেন, এই বিশ্বের আন্তর্জাতিক অস্ত্র দিয়ে আপনি যুদ্ধ করলেন, তীর ডাল তরবারি দিয়ে, আপনার পরে দুনিয়াতে শ্রেষ্ঠ কোন অস্ত্র আইব নি? আইব। পারমাণবিক নি? না। ট্যাঙ্ক দিয়ে ঠেটা 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 ঠাঠাস? না। নজর অস্ত্র আর নজরু, এই নজর হন তো আমরা তীর মারতে আছি, তীরে বিষের পয়সা নাই। আখিরি জামানাতে তীরের মধ্যে বিষ মাখি চোখের মধ্যে মারিব, এই চোখ দিয়ে আমার উম্মতের কল পর্যন্ত ছিদ্র করিয়ে লাইব। আর নজরু সাম্মন সাম্মাইলাল কালবে, নজর হচ্ছে বিষ্মাকা তীর, এই বিষ্মাকি যেভাবে তীর চোখের মধ্যে ঢুকাই দিলে আপনার কল পর্যন্ত হত্যা হয়ে যাইব। আমরা 150 কোটি মুসলমান প্রায় নিহত হয়ে গেছি, আমি শুধু দেহটারে ওয়াজ শুনাইতে আছি, কলব কত আগে মরি গেছে, কথা ঠিক কিনা? এই জন্য হরালে ছাত্র ছাত্রী গো কলবে হাঁদায় না গো। আঙ্গরে মারিয়ে লেছে কাফির গেরা। ফিলিস্তিন রামাল্লাহ দখল করে ইহুদিরা 4টা টেলিভিশন সেন্টার নিয়ে সব ল্যাংডা ছবি দিয়ে দিছে। সহবাসের ছবি আমরা দেখলে তো ঠিক দেখতে না, তরুণীরা কিভাবে ঠিক দেয়, আঙ্গরে হত্যা করিয়ে লেছে। এই জামানাতে শুধু চরিত্রটা যদি ঠিক রাখি, ইমানরে যদি কবর যান জান্নাত, বেশি আমল করণ লাগতো না, শুধু চরিত্রটা রাখাটাই মুশকিল হয়ে গেছে। এই জন্য আর অধিকাংশ ওয়াজ দেখবেন বিয়া লই জিনা লই, আর দান্ডারা হেদান মন কষ্ট হাত, মূল জায়গাতে তো হাত দিছি। ছেলে মেয়েকে যথাসময় বিয়ে করা আলাম। আমনে রিজিকের বেলা ডরারেন, সালাউদ্দিন সাদভরিবে রিজিকের ওয়াজ করছে, হোলামাইয়া কটিয়া খাইব, 8-9 বছর না হোলামাইয়া 13-14 লাখ টাকা খাইব, এত হিসাব করিয়ে এলেছি। তো হইলে 13-14 লাখ টাকা হোলা হুন্ডা অ্যাক্সিডেন্টে গেলে তো হুন্ডাও শেষ, হোলার ট্যাঙ্গও শেষ। তাহলে আর হোলাটা যদি জিনা করে, আর হোলাটা তো ফেরেশতারা মারিয়ে লেব, আর ছেলেটারে কত মার দিব ফেরেশতারা, কত রকমের শাস্তি, 21 রকমের শাস্তি নবী জাহান্নামে দিয়েছে। এক জাহান্নামীর মায়ের আলাদা, অন্যান্য সাহাবীরা অন্যান্য লোকেরা যখন চাইবে আল্লাহ হিয়ানো কি মার চলে মাগু ইডি না চাইছে, হেডের দিকে ইডি নাই, শুধু সেসিসের মধ্যে আইরিস আফসারি 1136 মাইল আড্ডির মধ্যে ফেরেশতারা ডরা যাব, জাহান্নামে হিগুন কন্ডম ছেলে তো আল্লাহ ইডি কিতা, ইডিতে হেড নাই, ওইডিতে ইডিনের হেড গরমানিতে গেছে গা, মাইরের সোঁটের লগে হেমার কত মোড়া, 48 মাইল সামরা হইলে হেমার তো লাগবো আরো 200-300 মাইল মোড়া হেমার, এনে ফিকা প্রতি বছর করে মারো বাড়ি হইয়া মাগো 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 মাগো, আব্বা আব্বা কত হানি খাবার না হানি, তখন হানি আনবো সুকু বে মাইন হামিমিন, খাও গরম হানি খাও, আল্লাহর কথা ইয়া তা জাররা উবিহি, তার ডক ডক করে খাই লেবো, উঠে যাচ্ছে হানি খায় খাই লেবো, আল্লাহ কিছু খানা দেন না, তোর জাক্কুম ফল দিব। তারপরে মুখ যদি 3 ইঞ্চি তরি, আর তারপরে 354 মাইল হইল মুখের হেরা, তাহলে জাক্কুম ফল কত বড় এটা দিব আল্লাহ। আর কিছু ফল কত বিষাক্ত, নবীর হাদিস, একটু ফলের কণা যদি পৃথিবীতে দিত, তাহলে পৃথিবী পুরা বিষাক্ত, ওই মানুষ সব মরে যেত গো, বিষে পরমাণু বোমার মতো, নাউজুবিল্লাহ। এই পরমাণু বোমার শত্রু কিন্তু এই হাদিস,
আফসারি কি আজ ওয়াজ করে নবীর হাদিস এটি কত কয় কি হাগলে সেটি করে এটি সহি হাদিস। এই আপনার অ্যান্ড্রোমিসে একটা তারা আছে, সেই জগতের বস্তুপুঞ্জ এমনভাবে ঠাসাঠাসি করে আল্লাহ ঢুকেছে, বিজ্ঞানীরা কয় ওই জগতের এক দেহাশলাই পরিমাণ মেসারকান্ডি পরিমাণ জগৎ, ওই জগতের বস্তু যদি আপনি উড়ান ৪,৩৭৫ জন যুবক লাগবো। এবার বস্তুটারে বানবেন কেমনে, কত মোড়া শিওর লাগি টানন লাগবো। তাইলে ওই বস্তুর এত যদি ওজন হয়, নবীরে জাক্কুম ফলের যে এই যে হাদিসটা বললো, তাহলে এই কণাটা সাত সাগরে ফালা দিলে সারা পৃথিবী বিষাক্ত হয়ে যাওয়া সম্ভব। কথা ঠিক কিনা? বস্তুর ঘনত্বের ওজনের একক কত? 1 ফুট বাই 1 ফুট। পানি ঢুকাইলে ওজন হইব 1 গুণ, আর পানি বার করে দি যদি লোহা ঢুকান 7 গুণ ওজন, লোহা বার করে যদি হীরা ঢুকান 10 গুণ ওজন হইব 1 ফুট বাই 1 ফুট। ওই দেশের ওই তারাটার এক জাররা ওজন এই মানে কোটি কোটি টন। এ শুধু দেশলাই পরিমাণ বস্তু উড়াইতে ৪,৩৭৫ জন যুবক লাগে। এবার এত যেন মুখে আটকে দেবে, আল্লাহ আনি দেন। এই ফেরেশতারা গরম আনি আনি দিব। এই হানির লগে মাগো মাগো এদিনের এই কলজালো ইডি হরে যাবে কই হাসা গালা খায় দেখবো। অন্য ফেরে অন্য জাহান্নামীরা কইব চাই নাই এনো কি মাছ চলে মাগো আল্লাহ দিয়েছে কা কই রে কলজা তুই কিনে আল্লাহ ডরাই তাকে তো আল্লাহ ডরাই আঙ্গুল যে মাইরাছে ইডেই বালাহি এনো মারেন আল্লাহ শয়তান ন। আমি তো অ্যাক্সিডেন্টের ছবি দেখতে পারি না, আমি এভাবে দোয়া কলমা পড়তে পড়তে মুখ লুকাইলে আমি সহ্য করতে পারি না। ইঞ্জেকশনের হুঁশ দেখলে তো আমি ডরাই। ফেরস্তার কি আতুরা দেয় এক একটা ঢেকা রানি দিয়ে প্রতিবন্ধী ফেরস্তা আছে কিছু আফসানি আসক্তিবালা এনে প্রতিবন্ধী কবর যেগুলো নাইব এনে চুরি ঘুরাইব চাইনিজ ঘুরাইল আমরা তো মনে করবো চোখ বাই মারিব আসলে হুদা তুই তো নামাজ কাল মহরস বাবা বাই করছে গ্যানার করে ইয়েন্দি বরি দিব তোর ইয়েন্দি বরি দিব চুরিটা তুই তো মনে করবি চোখ বাই মারবো না চোখ বাই দেবে আসলে ইয়েন্দি মারব আবার ইয়েন্দি ধরবো চুরি তুই নামাজ হলি নাকা ইমান আনলি নাকা চুরিটা ইয়েন্দি ঘুরাইব আসলে ইয়েন্দি দিব ফাট করে চোখ বাই মারি দিব আল্লাহ তাল্লা মায় এল্লা অন্ধবদির ফেরস্তা রাখছে। মানুষের মানুষ মিডে বেললে রাখলে তো তাদের সিগারেট 1 প্যাকেট কিনে দিল কইতাম স্যার আর না কতক্ষণ সিগারেটটা না কত জিরাই না ইও জিরাই না। সন্ত্রাসীরা জানে তারা মারে করে ইস্তারের হরে মারিছে হারারা দিন রোজা রেছি তো কক্সবাজার করে জন মারে এর বাইরে আয় রোজা রেছি রোজাটা কুলজাটা কত ঠান্ডা করি না। সন্ত্রাসীরা শুনলেও না রোজা ইস্তার হরে হরে সুযোগ নাইলে অনে মারি গেলে তো ফেরেশতারা তো এগুলো তো দয়া মায়া নাই, এগুলো শুধু শ্রেষ্ঠ কইছে শেষের কোনো ঘুষ টুস খাইতো না। এরা তো কিছু ঘুষ দিলে ক্রস ফায়ারের হুকুমাইলে স্যার সিস্টেম খাম ফাটা দিয়ে দিচ্ছে অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে তাকে ইয়ে দিয়ে আওয়াজ শুনতে লাগছে মার মার ও মাগো শিখে দিস কত জোগাড় আসলে হুদা ভিডিও করে চাই দিস আসলে হুদা কোনো মারেন না মাল দিয়ে সিগারেট টিগারেট দিয়ে কয়েকটা থাকবে এত দেখতে সুন্দর লাগে মারি লাভ নাই। আচ্ছা থাক ওই ভবিষ্যতে ইয়ার করিচ্ছা সিস্টেম এবার আটকাল আছে এমন তোরা তো মারবো রাস্তারা তারা কোনো ঘুষ খায় না তারা ঘুষ বোঝো না ঠিক কি রে? তাহলে তুই তলে তলে সমঝোতা করছ কার লগে আত্মজিত সাদরি বৃত্তে থাক এটা দেয়া বেটা আল্লাহ রে কার লগে দেখ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। কি মার জাহান্নামের গো কি মার রে জিনাকারের গো এটা তো কইনো জিনাকারের করে কেন্নেস আছে মায়ের আলাদা আছে আলাদা আলাদা মায়ের। আল্লাহ আমার কলিজার টুকরাদের সাথে জান্নাতে আমার সাথে দেখা করাইও, তাদের বরকত আমাকে জান্নাতে নিও আল্লাহ। জাহান্নামের আযাবগুলো হরিয়ে আয় তো খালি জান্নাতের ওয়াজে দিতে দিতে আর হয় আচ্ছা জাহান্নামের ওয়াজ তো চায় না তো সেদিন না বড়ুরা লোক আসে 20,000 ওয়াজ করছে জাহান্নামের টপিক্স নিয়ে আসিল 20 জন আর কোন গেছে কই শুধু জান্নাতের ওয়াজ তো চায় মায়ের ওয়াজ তো চায় না। কি কয় আল্লাহ তো করে ওরে কথা কয় না কি কয় আল্লাহ তো করে আঙ্গরে এবার হন তা আল্লাহ আল্লাহ শাহানু কয় এই যে ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত আইয়ামে জাহিলিয়াতে নারীর ঘরে বাইস্ত দিত না মারিয়েলে তোরে হয় হয় দাহিয়াতুল কলবির ঘটনা তো আপনারা জানেন। জেনার অপকারিতা মানব বংশ দ্বারা সন্দিগ্ধ হয়ে থাকে এত জারগাওলা জিনাকারীর উপর কারো অধিকার প্রতিষ্ঠিত হয় না, জিনাকারিনী জিনায় অভ্যস্ত হয়ে পড়ে, প্রেম ভালোবাসা দূর হয়ে যায়, আইন কানুন বাকি থাকে না, জানোয়ারের মতো মিলন করে, আতঙ্কের কারণে সহবাসের মজা থাকে না। মাগো কত করে উনি চাইয়ে হোটেল বুকিং করছো 5,000 টাকা দি মাগো কত করে সাংবাদিক গিয়ে মাগো এ মাগর লগে তুই 1 মিনিটে শেষ আর তোর লাইসেন্স করাবো যদি বাবির যদি হাস বস জান্নাতি সুখ
তুই তোর বলই আস জিনাকাররা তোরা মনে করছ তারা সুখে আছে কারণ উদা উদা কত করে আবার হিতি ভিডিও করি গেলাম ওরে কথা কয় না ওগা ফোন দিছে আর কয় না আমার না জয়তে ইনফেকশন তোরা মনে করছ হজরত টিকটক শরীফ আই শুনি না গে আই শুনি আই ডরে কইটা তো করে ঠিক না তাইলে শান্তি জিনাতে নাই রে শান্তি নাই রে ঠিক না দুনিয়াও নাই আখেরাতও নাই এখন জিনার ধ্বংসকাণ্ড আল্লাহ জাল্লাহ শাহানু বলেন মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা জহারার রিবা ওয়াজিনা ওয়াজিনা ফি কারিয়াতিন ইল্লা আযিনাল্লাহু বিআহলাকিয়া কোন দেশে কোন সমাজে কোন লামসরি গ্রামে যদি জেনা বাড়ি যায় আর যদি সুদ বাড়ি যায় তাইলে আল্লাহ জাল্লাহ শাহানু ওই গ্রাম ওই রাষ্ট্র ওই পৃথিবীটারে ধ্বংস করিয়া লায় যার করে আমরা সভ্য জাতি হিসেবে জানি ফ্রান্স জার্মান হিয়ানে হাইটগা জারগাওলা তাইলে আল্লাহ দুনিয়াটা কারে দি রাখব আর একটা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ওয়ালা ফাশাজনা ফি কওমিন ইল্লা কাসুরা ফিহিমুল মাউত কোন দেশের মানুষ যদি বেশি জেনা করে ফ্রি সেক্স করে তারা ফ্লেগ মহামারীতে করোনা বাইসাবে মারা যাইব আরেকটা হাদিসে নবীর কথা নবী কেমন করি এই কথাগুলা জানে মামিন কওমিন ইয়াজারু ফিহিমুস সিনা কোন জাতি যদি জেনা বেশি করে জেনা সয়লাভ হইয়া যায় ইল্লা উখিজা বিসানাতে এই জাতির প্রতি আল্লাহ দুর্ভিক্ষ দিয়া দেয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধটাই তো গোল্লায় দুর্ভিক্ষ তাম পৃথিবীর রিজিক সংক্ষেপ হয়ে যাইতে আছে ঠিক না তারপরে নবী আরো একটা হাদিস কয় মজার একটা হাদিস মিশকাত শরীফের হাদিস ওয়ামা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিশা ইল্লা উখিজু বিররুবে কোন জাতি যদি তারপরে কি করে সুদ খায় তার ঘুষ খায় এগুলোর আল্লাহ ভয় লাগাই দেয় পৃথিবীর এমন কোন দেশ নাই যেন সুদ আর ঘুষ চলে না এই জন্য তাম পৃথিবীর মানুষ আতঙ্কে আছে কতক্ষণে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগে কতক্ষণে মামলা ধরে কতক্ষণে এতের ক্রস ফায়ার যায় কতক্ষণে প্রতিবেশীরা এতের কোবায় প্রত্যেকটা লোক আফসারি ক মোর্শেদ ক মামুন ভাই ক কেউ মনে মনে শান্তি নাই কিল্লে নাই যে পৃথিবীতে সুদ চলে ঘুষ চলে এই আল্লাহ তা করে ডর লাগাই দেয় আতঙ্কে থা মাগো কিতে জানি হয় মাগো কিতে হয় মাগো কিতে হয় মাহফিলের ডেট না নির্বাচনের রথ মাগো কিতে হয় মাগো কিতে হয় এতে মাগো অস্ত্র দিয়ে আল্লাহ ডর লাগায় কিনলে সুদের আর ঘুষের কারণে সুদ আমাদের সমাজে নাই রে হাতে বিকেশে টিয়া হারায় ফিলিস্তিন কিনলে ওই ফিলিস্তিন না করে লইজার করলে ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভ করবে ফিলিস্তিনের লাই টিয়া হারায় অথচ বুড়িয়া নিজে ইসরায়েল হাতে নিজে সুদের কাজ করে আঙ্গ আজি সাহেব তারপরে আরেকজনের জায়গা দখল করে জোরুন লাইল কাটিয়ায় জোরুন সব সোজা করে এ নাতিরা তোরা সোজা সোজা কারা সোজা গাইরিল মাত্র এরকম লাইল কাটা আজি বর্তমানে আমার এই মাহফিলে সাধুর গাদ দেন না নাই রে হাতের নাম ইসরায়েল হাতের নাম হাতে ফিলিস্তিনের লাঠিয়া হাঁটায় তোর বোনের কে জায়গা রায়পুর মার্কেটেতে হাইব 1 ডিসিমেল 1 কোটি টিয়া তুই বোনের ঘরে ওই সুয়ারি বাগানের জায়গা বুঝে দিছ 20,000 টিয়া তুই ইসরায়েলের যেরকম ফিলিস্তিন দখল করে তুই মুসলমান নাম দি তুই বোনের ঘর জায়গা দখল করছ এরকম ইসরায়েলরা ভাই বর্তমানে হাত দিকে সাহায্য দেয় না নাই রে হাতের নাম ইসরায়েল হাতের নাম ডাইনে কারা বামে কারা ফিসে কারা সামনে কারা তোরা কোন ইসরায়েল কোবাইতি আনস দেখবি রায়পুরের ভিতরে 97% ইসরায়েল এই জন্য ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করছেন আল্লাহ আগে তোকে ইসরায়েল করে মারিয়ম তৃতীয় মহাবিশ্ব যুদ্ধ তোদের গোর দড়ে এসে গেছে জানা চলছে তো গরিবের গ্রামের ভাবিও দারুণ করি বিদেশ থেকে টাকা টুকা আনে খায় ভাবিও তারপরে ছোট ছোট স্যাংরা ফোলা ফালে আঙ্গ সমাজে কি গো বোমা এগুনকে আমার ছোট ভাই আমার ভাইয়ের মতো সন্তানের মতো এদের নিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছি আর কি ঠিক কিনা এরকম ডিজিটাল ভাবি আমাদের রায়পুর নাই রে আরো ভাবি এ আইলে গান আর কোনোটা হয় না গান গে লাগাইতে স্বামী আমার যেমন তেমন দেউরা হায় আবার মোহনের মতন রে নাউজুবিল্লাহ কও এইটা নি গান তুই যুবকের গান ভাবির গান এইভাবে দরকার ছিল কি দুনিয়ার সুখ যেমন তেমন জান্নাতের হুর
মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। আল্লাহু আকবার। আল্লাহ তোমার মেহমানদারিটা আমাকে মিস করাইও না, তুমি দাওয়াত দিছো জান্নাতে, ঠিক কিনা? জ্যৈষ্ঠ মাসে আম পরি দেওরায় আমার টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কয় না? কত রকম না গান ইজ্ঞা লিরিক্স এলাম, আরো কই জিজ্ঞা যেটা টিপা দে হিজ্ঞা কয় এমনি কয়, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার, এখন না বালা বিলামে করতে আছে। আসতে নগা শিল্পী রিকেন চাইছি এরি তোরা চাইছা যায় যেত নয় যেহেতু গবেষক ইডি কন দি গীতা করে উন্দুর বান্ধব টোকাইয়া দি তোকে মার্কেটে দিই আর কি, কথা ঠিক কিনা? তাইলে বুঝা গেল বাবিয়ে দুয়ার কুলি হতে, ঠিক কিনা? দেওরা আম টোকা রাখলে বুঝা গেল বাবিয়ে দুয়ার কুলি হতে। কাই যেন জ্যৈষ্ঠ মাসটা সেটারই কিনলে চলে। আর দরকার হলো আষাঢ় মাস। কি মাস? আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা সারে খালে বিলে রে। আল্লাহু আকবার। সারবি নি? না খাই মরবি, সেই সময় এসে গেছে, অল্প সময়। অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল জলাশয় হ্রদ, সেখান থেকে যদি আমরা মাছ উৎপাদন করতাম আজ বাংলাদেশ আমেরিকার চেয়ে ধনী হয়ে যেত। আলহামদুলিল্লাহ। কৃষি জমিগুলি আমাদের এলাকা নষ্ট করি, কেন তো মাছের হজর দিচ্ছে, হজর টর সরকারের কোটি কোটি টাকার রাস্তা ভাঙি হেতে মাছ বেছে, সরকারের রাস্তা ভাঙে কি যারা যারা দিতে গাই টুয়াল থাকবে সরকার, এমপি সাহেব দেয় না, হেতার আব্বার হয়েছে তুই এসে এমপি সাহেব গাই টুয়াল দিত কি কই আল্লাহ তো করে। তুই পেঁয়াজ করসা 1 কেজি পেঁয়াজ বন্দর থেকে আনতে কত টাকা তেল লাগে, তেল কেন লাগে ডলার দি, ময়দা বেশি আটা কিনছ, যেটা শর্ট এটা উৎপাদন কর। মাছটা আমরা কোথা থেকে? নদী থেকে উৎপাদন করবো। আল্লাহ দানীয় নদীগুলো আল্লাহ আমারে দিছে। এই রায়পুরের মানুষ নদীর মাছ খায় আলহামদুলিল্লাহ, মেঘনা নদীর মাছ, ঠিক নি? কোনোদিন 1 মুঠ মাছ তুই নদীরে দেখছ? অন মা মাছ শূন্যতা। তারপরে সালাউদ্দিন চাঁদপুরি ভাই যে কইছে একটা পূর্ণ সুস্থ সবল মা ইলিশ 23 লাখ, তারপরে কিতা দেয়? ফোনা দেয়। আয় দেখছো তো ওয়াজ ব্যাগটা নিয়ে নো, তোকে লগে আড্ডা দিতে দিতে আয় কিন্তু পুরা ওয়াজ 1 ঘন্টা 5 মিনিটের ওয়াজ আমি পুরা সেভ করে গেলেছি, কিন্তু তোকে লগে কথা কইছে, চা খাইছি, আমার কান আসিল এদিকে কেন তার কথা রেফারেন্স টানছি না, কথা কয় না। আর সাধারণ আফসারিলেনি বেড়াই না মা ইলিশ 3 লাখ, ক লাখ? কেন 3 লাখ কইছে না? আর মোটা সোটা যদি আরিফ বেল্লানি যদি মোটা হাড়া ইচ্ছা বেড়ি ইচ্ছে ইলিশ মাছ হেতির ঘরে ক লাখ? 23 লাখ। ক লাখ? ক লাখ? তো 23 লাখ তুই এ পর্যন্ত 1 কেজি মাছের ফোনা তোরা তো তুই ছাড়লি না। এবারে আমি রায়পুর অংশে ওদিক দিয়েও দরকার মাছের ফোনার আয়োজন করি, মৎস্য ফোনা আতুরা ইনশাল্লাহ প্রত্যেকে 1 কেজি করে মৎস্য ফোনা এই বর্ষাকালে নিজ পুকুরে ছাড়বো। কিতা কিতা কইছ? সেটিং কিতা কইছ? কানা কইছ? তো নিজ পুকুরে কইছ কা? খালে, খালে বিলে মুক্ত জলাশয়, লিল্লাহি তাকবীর দে, লিল্লাহি তাকবীর। আর ডিমলা মাছ কিনিচ্ছা খাচ্ছা বেড়িরা যেন না করে সেতিরা কারা? সেতি ক আসসালামু আলাইকুম, আজ তো রায়পুর বাজারে যাইয়া আর ডিমলা গুঙ্গিয়া কই মাছ হরানে করছে রানিও, এরকম সেতি আমাদের রায়পুর নাই রে। এগুন দেশের দুশ্মন, এগুন দেশের এগুনের এই কোনো জোনাকি ঢাকা এক্সপ্রেসের বাসের টিকিট কিনে হেতি করে ঢাকা হাঁটা দিয়ে পোনা ধরবো না, পোনা ধরবো না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি ওরে পোনা দেশের
সোনারে পোনা ধরবো না, পোনা ধরবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে, কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে, ডিমওয়ালা মাছ খাইব না, মাছ ধরব না রে। কষ্ট হইলে বুঝবি আফসারি যাবে, ও ওয়াজ করে না আগলামি করে, আইসে ওয়াজ করি বললে মিয়া মাছের ওয়াজ করে। কষ্ট পড়তেছিস তো তোরা, কত কষ্ট হবি খানা। প্রত্যেকে দোষগা করি মুরগি হাল, অজ্ঞা কি হাল, অজ্ঞা গাভী হাল। অজ্ঞা গাভী তুই 1 কাপ করে যদি দুধ খাস, জীবনেও তোর হাঁটু ব্যথা হবে না। হাঁটু ব্যথার একমাত্র কারণ তুই দুধ না খাওয়া। বুড়িয়া রে গুণ এ মুর্শিদ ভাই, তারপরে জোর নজরে চেহারের মধ্যে যেন মসজিদও চেহারের দোয়ান দিয়ে গেছে RFL কোম্পানি, আল্লাহু আকবার। কিন্তু বুড়িয়া সারছেড়েতে লামছড়ি দই নাত্র হেদাই তুল্লা চা দোয়ানের ইয়ে ন বাচ্চুনাটা যদি কই ভাই খড়া যত হামসের দরবার আছে তুই খবর ভাই আর জোর নজর সময় মাজা ব্যথা। বুড়িয়া সারছিড়ি হাতে কাইলের মধ্যে এই আইডা ওইটার ওড়া কই আর কি, তোরা কি কস ওড়া কস না ইয়ে তাড়াতাড়ি কম আর তো মাকা হালি ব্যথা এতে এনে কাটতি 3 ঘন্টা কথা কন। হ্যাঁ তাইলে এমনি ঠিক আছে এটা আচ্ছা দে তুমি চুরির মধ্যে ঠিক আইও, আচ্ছা তো ঠিক আছে এইভাবে ঠিক না ক ঘন্টা হ্যাঁ তোর মসজিদ এলে সে আর একখান টান দিয়ে নেবই। আল্লাহু আকবার। আমি একটা ফজক্তি বার করছি মসজিদ থেকে কেমনে চেয়ার দৌড়াইবেন কইতাম নি লামসারি সুন্দরী মাইয়া 3 গে ঠিক করবেন 30 লাখ করে কাবেন বলে তুই জেডার কাছে বিয়ে বইবি। মসজিদে ঘোষণা দিয়ে দিবেন জোর রুখতে বলে জেডা তোমরা তো ফার্স্ট কাতারে দোনো মাথা দখল করছো। কি হয়েছে তুই মুর্শিদ যা তো এইভাবে এডি আঙ্গর এইভাবে ব্যাটকে সাটকে কথা আচ্ছা কি হয়েছে মুর্শিদ ক জেডা দাদা হনেন ও মাইয়া 3 গে দেখছেন উমা কিতে রিগুন জান্নাতের উড়ে না হনেন এখন আনার লগে বিয়ে হইব এ চেয়ার ইয়ান লই আপনি গড়িয়ে মরিগে যদি মসজিদের দৈন মাথা তাইতে আর ছাড়ানের এই মাথা তো এই মাথা তাইলে আপনি ফার্স্ট হইলে আনারে এই কুমারী মাইয়া ইগে দিও আর জিজ্ঞা সেকেন্ড হবে ইগারে 1 গর্গা মাইয়া বিয়ে দিও তারপরে জিজ্ঞা থার্ড হবে না বিশ্ব সুন্দরী ইগার বিয়ে আগে একখান হয়েছে ইগারে দিও দেখবি বুড়িগারে ঘোষণার হর এ সিয়াল লই গড়াই তখন এতের মাজার ব্যারাম থাকতো না মাজার ব্যারাম। চলে আসুন আফসারি কেমিক্যাল কোম্পানি থেকে এই মেসেজটা নিয়ে বাংলাদেশের মসজিদ থেকে চেয়ার দৌড়ান না ঠিক না এগুন দেখছেন নি খাড়াই নাড়ামি করে গেলাম দই নাড়া হ্যাঁ তখন হাতের মাজার বেড়াম তা না মাগো এত নোয়াজ হইলে মাও একটা আরিফ ভাই চলবনি ওয়াজ কিন্তু শুরু করে না কইছি না ফজর আজানে ছুটি হইবে যা কাইলা তো ডবল মাহফিল হিসাব করার সময় হইব কাইলা 59 মিনিট দিব ওয়াজ ইয়ে দুই মাহফিলে বাগ করি বেশি আর কিতে করি আজ তো তোরা ফুল ভোল্টেজ পাছে রেডি মাছ ফালাইবেন তো আল্লাহ আমার দেশের রিজিক বাড়ান। একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে যদি বাসায় তুলতে পারেন এর মতো সোয়াব আর নাই। পাখিগুলা বাসান কাইলা গঙ্গুর নদীতে গেছি কোনটা সই নিচি খাইয়ালার ফাঁকিগুলা কত কান্দের ফানকড়িগুলা পাগল হয়ে গেছে বালুর মধ্যে ডুব দিয়ে মাছ নাই তো তারা কি করবো ফাঁকির বদোয়া তোরা ভিক্ষা করবি যদি বাঁচতে চাস পাখিগুলারে খানা দে ইগল পাখিগুলারে খানা দে তাদের রিজিকে তাদের জিকিরে তাদের তাহাজ্জুদে বাংলাদেশের মানুষ সুখে থাকবো। এই পৃথিবী শুধু মুসলমানের নয় এই পৃথিবী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পশু পাখি কীট পতঙ্গ যা আছে অমুসলিমেরা দেখবেন পশু পাখিরা অনেক ভালোবাসে তারা কুত্তারে মহব্বত করে দেখছি তুই ঘরে বিত্তে সুমাতে ওই কুত্তার রিজিকের বরকতে আল্লাহ তাকে রিজিক বাড়া আলাস এটার অর্থ এই নয় বেগুন কুত্তা হেলবি না আমরা কুত্তার প্রতিপালন করবো না আমার নবীর নিষেধ মানে পশু পাখির খানাটা যে যেখানে আছে এইভাবে যদি দেশ আল্লাহ তোকে রিজিক বাড়াই দিব আমিন ক চলবে তো। এবার ইমাম সুয়ুতি রহমতুল্লাহ কয় এই পৃথিবীতে 7টা বড় শক্তিশালী অস্ত্র আছে জিনিস আছে কয়টা আরো জোরে 7টার ভিতরে সর্বশ্রেষ্ঠ কোনটা হুনিল রে ও যুবকেরা হুনিল আন কাইস ইবনে আব্বাদিন রাদিয়াল্লাহু তাআলা قال ان الله لما خلق الارض جعل التمور فقالت الملائكه ما هذا مقرة على ظهرها فاصاب صبحا وفيها رواسي فلم يدروا من اين خلقت। যখন আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করছে পৃথিবী খালি ঘুরতে আছে ভূমিকম্প হয় লড়ে খালি ঘুরে
ফেরেশতারা কো আল্লাহ এটার কি হইছে, এটার মধ্যে তো আড়াও খাড়াইতে আর ইয়ের না মানুষ কেন খাড়াই বইরা খালি কাঁপে। তখন একথা কই তারা রাত্রি যাপন করলো। হায় হায়, এই রাত্রির ভিতরে আল্লাহ পাহাড়গুলা দিয়া পৃথিবীটারে 22 স্ট্যান্ড খাড়া করা আলাইছি। ফেরেশতারা জানলো না এটা কেন, তো কেন হিমালয় পর্বত হয়ে গেছে, কেউ ক্রাউডং এভারেস্ট পর্বত যদি কেমন হয়েছে কইতে পারলো না। আল্লাহ জাল্লা শানুর কো আল্লাহ পাহাড় থেকে কি শক্তিশালী, ইয়া রব্বানা হালমিন খালকিগা আসাদ্দ মিন হাজা, আল্লাহ এটার থেকে কি কোনো শক্তিশালী জিনিস আসেনি? আল্লাহ জাল্লা শানু কলা নাম আল হাদিদ, পাহাড় থেকে শক্তিশালী জিনিস আছে লোহা। এই বেকু কারান লাগাইয়া আনোয়ারের হাড্ডলিক লাগাইয়া কোদাল দি কাড়ি পাহাড়ের কাড়িয়ালায়, পাহাড় থেকে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা। ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ লোহা থেকে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ জাল্লা শানু কো নাম খালকুন নার, আগুন লোহার চেয়ে শক্তিশালী। আগুনের লোহারে গলাইয়ালায়, আগুনের মধ্যে ঘুরি লোহা দি দা বানায়, খন্তা কুরাইল বানায়। এরপরে ফেরেশতারা কো আলু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনান নার, আল্লাহ আগুন থেকে কোনো শক্তিশালী কিছু আছে কিনা? কলা না। আর আলমা, আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে পানি, পানি আগুনের নিবাইয়ালা। কালু রাব্বানা হাল মিন খালকিকা শাইউন হুয়া আসাদ্দু মিনাল মায়ে, আল্লাহ পানির থেকে আর কোনো কিছু শক্তিশালী আছে কিনা? আল্লাহ জাল্লা শানু কয় আছে। কোয়ারি বাতাস, এই বাতাস পানি রে উড়াই লই যায় গো আসমানে, মেঘমালা করিয়ালায়। এরপরে কলু হালমিন শাইইন আসাদ্দু মিন খালকি, এই জিনিস থেকে আপনার আর কোনো শক্তিশালী কোনো জিনিস আছে কিনা? আল্লাহ জাল্লা শানু কয় না। আর রিজাল, বাতাসে তুনো শক্তিশালী হয়েছে বেড়া। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের আতদরি সংসদ ভবন লই, সে তারপরে বাতাসের মধ্যে ওড়ে। আর বান্দা পুরুষেরা বাতাস দিয়ে বিমান বানায়, এই বিমানে বাতাসের দড়ি হাতে 1000 মাইল স্পিরিটে ওড়ে, বাতাসে তো শক্তিশালী বেড়ারা। এরপরে কালু হালমিন খালকিকা সাদ্দুন শাইউন মিন হাজা, এই বেড়া তো কোনো শক্তিশালী কিছু আছে কিনা? 7 নম্বরে কয় আল্লাহ আছে। আলমারাত, এই বেড়া করে বেড়িরা কাপসার করি হালায়। ও যুবকের আরে হাতি নরে মাইয়ার গল্লগে হাতি নরে, এই কাজ করি একটা হাসি দিলে তুই শেষ। আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাকে অনেক লুক স্মার্ট লাগছে। আরে তত বলারা হাউলি হাঁপি, ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে 4.5 লাখ টাকার হুন্ডাটা দিয়ে কেরোয়াদি যখন যাও রুস্তম আলী কলেজে, যখন ব্রেক দাও অটো দেখি সামনের চুলগুলো কেঁপে উঠে আমাকে আই লাভ ইউ বলে, ঠিক না? এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে। দেখছো নবীর হাদিসে কয় সবচেয়ে বড় শক্তিশালী জিনিস হলো মহিলা। তো তাইলে নবীজি কম হায় হায় মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজাল মিনান নিসা, এই জগতে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় শক্তিশালী জিনিস এই ফিতনার জিনিস, নারীর চেয়ে আর কিছু নাই। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে সব সময় সতর্ক থাকতে হবে। পর্দাহীনতার কারণে এই ভয়াবহ অবস্থা। মালিকের কাণ্ড স্টোরি আছে, ভাই বোনের কাণ্ড। অনেক সময় ভাই বোনও ফ্রিভাবে চলে, খবরদার বোন বোন পর্দার সহিত চলবেন। ফুফুর কেশের বাহার, ফুফু আন্টি না চুল টুল দেখায় না, আমার পোলা তো মানে ঘটনা আন্টির লেগেছে গা, নাউজুবিল্লাহ কয় না। খালামনির মুস্কি হাসি, আন্টি খালু খালাম্মা আপনাকে অনেক ভালো লাগে না, ফর্দা ফর্দায় 14 জনের সাথে দেখা দিতে পারবেন, এ শুধু ফেস। আর যত মহিলা আছে তালতো বোন, খালতো বোন, ফুয়াতো বোন, আন্টি, দক্ষিণ পাড়ার দাদুমণি, দেখা দেওয়া জায়েজ নাই, বিয়া জায়েজ, ঠিক কিনা? আমরা তো সব মিলেমিশে চলি, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, ঠিক কিনা? এরপরে কি বোনের রূপচর্চা, মা মনির উদাসীনতা। এই যে কাফেররা মায়ের ছেলে অবৈধ কাজ করে, কেন করে? এটা তো অবৈধই বোঝে না, কারণ আমার ছেলেরে একটু উপকার করে দিন, নাউজুবিল্লাহ। হায় হায় হায়, চলে যেভাবে হাফ পে নিন্দি চলে। আল্লাহ তো জানে এই গাড়িটা, দেহ গাড়িটা কোথায় অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য তিনি পর্দার ব্যবস্থা করছে। চোখের পর্দা, কলবের পর্দা, আম্মাজিরা পর্দার সহিত থাকবে, কারণ আম্মাজিরা হচ্ছে নূর। এই নূর খোলামেলা চললে এটার ফোকাসে পুরুষরা অন্ধকারে পড়ে যাবে, তাদের চোখ এই ডাইজেস্ট করতে পারবে না। তারপরে জিনা সংগঠিত হবার
এই যে অনেকগুলো কারণ হচ্ছে পর্দা তরক, পর্দা নিয়ে লা তাকরাবা নিয়ে, জেনা দিয়ে 70টা আয়াত। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বাড়িতে থাকো, তোমরা খোলামেলা চলিও না মহিলারা। আল্লাহ রসুল বলছেন আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে গোপনীয় জিনিস, তারা গোপনে থাকবে। ইন্নাল মারাতা আওরাতুন ফাইজা খারাজাতি ইস্তাশাফা শাইতান, মহিলা গোপনে থাকবে যদি সে এলোমেলোভাবে চলে, রোডে ঘাটে চলে, এলোকে সে পাগল বেশি, শয়তানকে আফু পাইছি বহুত দিন পর, শয়তানে তার রশি হিসাবে, ফাঁদ হিসাবে, নেট হিসাবে, জাল হিসাবে ব্যবহার করি, জানাতে সংগঠিত করে ফেলে। যুক্তির আলোকে পর্দা। আপনার সামনে যদি কেউ লেবু খায়, তাহলে আপনি কি জিহবার রস আসবে কিনা? তাহলে এক কিছু দেখলে চোখের অ্যাকশন আসে। তারপরে কি আপনাকে 1 লাখ টাকা উড়ে ফেললে, আব্বা চেক দিছে রায়পুর ব্যাংক থেকে উড়েলেন, আপনি এটা আতলই এমনি আইতে আসে, ডাকাইতে রাখবে, ভাই তোমাকে অনেক ধন্যবাদ, ফাত করিল দিব দৌড়। এটা কি লুকাই আনবেন না আতলই আনবেন? আপনারে আব্বা কেছি আব্বা মিলা ধরাইম রায়পুর অভিজ্ঞ আনতু গোস্ত আনতু 30 কেজি ইয়ান গরুর গোস্ত, আর এতে খানজির মেয়েতে গোস্ত গেল লই গোড়া টোরা দেন আইয়ের সিলে ফাত করিলে যার আফসাই ভাই আই লাভ ইউ, এভাবে আপনি খানজিটা এভাবে রাখিয়েন, কোনো অসুবিধা নাই, আমি নিয়ে যাচ্ছি। সিলিগা এক রান লই যাই, আরো ঘরে খবর দিব, আরে ভাই যা আফসারি ভাই খানজিত করে গোস্ত লই যার, বা আইতে 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 গোস্ত নাই আসেনি রে। তাহলে গোস্তটা কি করবেন? ফলিতিনি ভিতরে ঢুকাই উর্পি দিয়ে আরো প্যাকেট ট্যাকেট করি, মাগো কেউ যাতে না দেয়। তাহলে যুক্তির আলোকেও তো পর্দা। আপনার খোলামেলা আপনার বরে আপনার নাতিনের শাড়ি দিছেন, আপনারা কইতে আছে দাদা আপনার নাতিনে তো 10 কান প্রেম করে, আর এটি করে মাচ্ছা, বর্ষকালে দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। এরকম সিটিং দাদা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? দেখছেননি পর্দা, আত্মমর্যাদা বোধ। আপনি কি চান আপনার আম্মা এভাবে খোলামেলা চলুক, আপনার বোন চলুক, আপনার ওয়াইফ চলুক? তাহলে পর্দা না মানার কারণে সমাজ জেনা ব্যভিচারে জর্জরিত। আর আম্মাজিদের আবেগ বেশি, না কেসাতুল দিন বা না কেসাতুল আকল। আম্মাজিদের হচ্ছে জ্ঞান কম, সেই জ্ঞান বলতে নিজেকে কন্ট্রোল করার জ্ঞান কম, আর না কেসাতুল দিন তাদের এবাদত কম, কারণ মিন্সের সময় তারা এবাদত করতে পারে না। এই কারণে তারা সব সময় এই একজনের অধীনস্থ থাকা লাগে। বাপ থাকলে বালেক পর্যন্ত বাপের অধীনস্থ থাকা লাগে। এতে মহিলা হইলে তাহলে কার অধীনে থাকবে? বাইরের অধীনে। আর বিয়ের হওয়ার কার অধীনে? স্বামীর। স্বামী মরি গেলে কার অধীনে? হোলার অধীনে। হোলার অনুমতি ছাড়া মা এইভাবে চলতে হইতো না, ওর কথা কয় না। আর হোলারাও খেয়াল রাখ, তোর আম্মাজি যদি জোয়ান থাক, আম্মারে নিজ দায়িত্বে বিয়া দিবি। তুই কি চাস তোর আম্মা দুর্ঘটনা করি জেনা ব্যবসারে পড়ি উনি জাহান নামে যাক? চাস নি? ইচ্ছা হোলা বাংলাদেশে হাম জানা, আব্বারে বিয়ে করে না হোলা হাম জানা, হেতে হাইলে আরো একখান করতে পারে। কিন্তু আব্বা যে 50 লাখ টাকা দিয়ে তোর জোয়ান কালে বিয়ে করেছে, তুই আব্বার অবদান ভুলি গেছ, তোর যৌবনের কষ্ট আব্বা বুঝছি, আব্বা তোর বিয়ে করেছে। আজ আব্বা অ্যাক্সিডেন্টলি তোর আম্মাটা মারা গেছে, তোর আব্বার যৌবনত্ব এখনো আছে, আব্বার একজন লাইফ পার্টনার লাগে। আব্বা নিচের দিকের পশমগুলা সাফ সুতরা করলে, আব্বা যদি প্যারালাইসিস হয় আব্বারে হসাইব কে, পেশাব করাইব কে? আব্বার একজন খাদেম, একজন বান্ধবীর দরকার। তাহলে আব্বারে নিজ দায়িত্বে বিয়ে করানোর দরকার আসেনি? আয় হায়, কত হাজার লাখ ফ্যামিলি বাংলাদেশে আব্বারা কষ্টে আছে। আম্মাজিদের আর্তনাদ আমি শুনতে পাচ্ছি। আম্মাজিরা শর্মে বিয়ে বইয়ে না, আসলে বিয়ে বলতে চায়, ছেলে মেয়ের গোটা ওরে বইয়ে না। আতুরা আতুরা সেটি ইনশাল্লাহ আর মারে আমি বিয়া দিয়া লাইম। কে কর কার কার কথা কে হলে? আব্বা মল্লে আর কি আতুরা তুই কলি না কে? ইনশাল্লাহ যদি আর আব্বা মরি যায় আর আম্মা যদি তার ওইভাবে বৈষয়িক কথা কো বৈষয়িক চাহিদা থাকে, তাহলে আইয়ে করতে আছে জোরে কো, তাহলে আমি আমার মাকে নিজ দায়িত্বে বিয়ে শাদী দিয়ে দেব। আসতি হা হা। নবীজি ওনার আম্মা এই আছে না, এই ওনার যে ওনার আম্মার যে পিএস আমিনার যে পিএস আছিল কি উম্মে আইমন, উম্মে আইমনকে হুজুর বিয়ে দিছে। হুজুর বড় হয়েছে, বিয়ে করছে, আম্মা আর কয় বছর ধৈর্য ধরবেন। সম্ভবত উম্মে আইমনের কি কার সাথে না জায়েদ ইবনে হারেসার সাথে নিয়ে কোনো বিয়ে দিছে, হুজুরের একজন রিলেটিভের সাথে বিয়ে দিছে। আম্মু
ক দুষ্ট কোথাকার, মহব্বতে বলছে আর কি হাদিসের ভাষা। তুমি কি বলো? না আম্মু আপনি বিয়ে সাথে দার্গে টোকায় পাত্রান ছিলি অন গিয়াস তাও কি আতে হিসের হাতে হেবড়ি মোবাইলটার আগে এমনি সুইচ দেয় অটো চুল এমনি শুধু মারি দিলে আগুনে কো আফু আই লাভ ইউ, বেশি জ্বলবো না কম জ্বলবো, সাবিতে কই দে। কত নিয়ামত আল্লাহ দিছে, দুনিয়াটারে বেহেশতের মতো নিয়ামত দিয়ে দিছে, আল্লাহরে ফাত্তা দেয় না। আগে বুড়িগারা দল ভাঙ্গি দিয়ে জিকির করতে করতে ফজর নামাজ যাইতো, সিটিং এর রান হতে রয়েছে কম্বল মরি দি, অথচ গরম হিটার জ্বালা দেখছে, হিটারে কত সুন্দর ঘুম যায়, ঠিক কিনা? পানির 2 লাইন লালটা টিপ দিলে গরম আনি ওরে, সাদাটা টিপ দিলে ঠান্ডা আনি ওরে। আধা মিনিট লাগে উজু করতে, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি তলে তলে সমঝোতাটা আল্লাহর লগে করা যায় না। এই ইবাদত বন্দেগী ব্যক্তি ঘুম যায়, আল্লাহ কম দিয়ের ভূমিকম্প দিয়ে তোরে মরে যাবি কি তোরা ভূমিকম্পে। সেদিন না রামগঞ্জ তো হয়েছে না, তো গিয়ে তো 7 কিলো দূরে হয়েছে নি, আহা দিব লাড়া কামাই ঘুমাইনি। তাইলে পর্দাহীনতা কারণে এই যে না সতর্কতা, নারীদের শিক্ষা আলাদা, চলার পথ ভিন্ন, মসজিদের দরজা আলাদা, কাতার আলাদা, নারীদের তাওয়াফ সংযত করতে হয়, নারীদের জানাজায় শরিক না হওয়া, বেশি শরিক হওয়ার দরকার নেই। সুফে সাহেব আম্মাজিরি ওয়াইফের কবর দিয়ে নেবেন, এই রিলেটিভের ঘরে শুনেবেন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ওনারে রাচ্ছা কবর দিছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমরা ফেসবুক পর্যন্ত স্ট্যাটাস দিই অমুকের মা মরে গেছে গো, ও আপনারা দোয়া করি না আইয়েন, খবরদার এলান কম দিয়েন। আয় তো মাসলা দিন না ডরে ভাই, হরে লই হরিবি আরে। মহিলাকে গোপন রাখবেন, কারণ তার মরার সময় তার পর্দা ঢাকি রাখবে যাতে তার দেহের অভাবটা মানুষ বুঝতে না পারে। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে কত সুন্দর ছিল, মূল্যে কত সুন্দর পর্দা, আর নির্বাচনের সময় সুন্দর করে পর্দা। হ্যাঁ আপু আন্টি অনেক ভালো লাগে দেখলে তো, বোরকা এতটুকু তো চলিয়েছি, দারুণ লাগে কি লাগে, দারুণ লাগে। এই দিক দিয়ে মেফ আর রান আড়াম ওই দেবে এক সিঁড়ি মিড়ি দিছি, লালে লাল্লা লালে লাল্লা কি কই আল্লাহ তো করে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আলাইকুন নবী হাফাতিত তরিক, তোমরা মহিলারা পথের এক পাশে চলবে, আর বেডারা দোনো পাশে চলি, সামনে মহিলারে সেলুট জানায়, শুভেচ্ছার স্বাগতম, এই হলদান অতিথিকে বরণ করো, ঠিক 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 কিনা? নবী কইছে তুমি পথের এক পাশে চলবা, অন বেডারা পথের এক পাশে যায়, বরণ করো বরণ করো, ঠিক কিনা? তাহলে এটি জাল নোট কি নোট, আরো জোরে সহি হাদিস। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নপত্র দিয়ে দিছে, আপনি এই তরিকে জবাব দিতে হইব, আপনি নিজের গাত জোরে চলবেন, অসুবিধা কি? জবাব আল্লাহকে দিতে হবে, হবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসে কয়, দুনিয়ার মানুষ খায়রু সুহুফি রিজালি আউয়ালুহা, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ নামাজের সারি হচ্ছে প্রথম কাতার, বেড়ারা প্রথম কাতারে থাকবে, এটা উত্তম। ওয়া শাররুহা আখিরুহা, শেষে বেড়ারা শেষে খারাপ, সবচেয়ে খারাপ। ওয়া খায়রু সুহুফি নিসাই আখিরুহা, মহিলার গো সফে সবচেয়ে বেশি সোয়াব হচ্ছে শেষের সফে মহিলারা থাকব। ওয়া শাররুহা আউয়ালুহা, মহিলারা যদি আগের কাতারে দাঁড়ায়, শিশুর গো আগে, এটা সবচেয়ে নিকৃষ্ট। আগের কাতারে পুরুষ শেষ হয়ে গেলে নাবালক সন্তান, এরপরে আম্মাজিরা নামাজে দাঁড়াইবে, কথা ঠিক কিনা? দেখছেন নবীর হাদিস, কে হনে কার কথা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজিদের সিস্টেম হইল তারা পুরুষকে ছাঁচ না দেওয়া, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসায়ে, মহিলাদের চাহিনিতে কথা ছলনে বলনে ড্রেসে পোশাকে আশাকে এমন রহমত আল্লাহ দিয়ে দিছে, এমন নূর দিয়ে দিছে যেটা পুরুষ ডাইজেস্ট করতে পারে না। এই জন্য আম্মাজিরা সতর্ক থাকবেন, ছাঁচ দিবেন না, কথায় কথায় বেড়ে যায়। মোবাইলে অপরিচিত কণ্ঠ মহিলা বলে, আপু আপনার পরিচয়টা কি জানবো? আর পরিচয় পরে, কথায় কথা বাড়ি যায়। দেখবেন হলান কলেজে প্রেম করতে লাগলে আগে গীতা করে, মায়ের গই এনো হাত করে আগে মায়ের গই গন্ডাগল লাগাইতে, হ্যাঁ বেটা বেদ্য হোলা রেডি শুনতে ভালো লাগে। হোলার কত বেদ্য আয় জানি তো, আয় তো হোলা গরু ফেললো। হ্যাঁ আপু আপনি কি করলেন? তুই চুপ কর, স্টুপিড,
আপনি কি করতেন স্যার? হোলার কারবার হইলো ইয়েন মার্কেটিং লাগাই দিই, মাইয়ের লোক পরিচয় বাইরে লন, ঠিক কিনা? হরের দিন রুস্তুম আলী কলেজে যায়, আপু কালকে কিন্তু আপনার কথাটা কিন্তু একটু মন কষ্ট পাইছে, আপনাকে দেখতে অনেক ভদ্র ফ্যামিলির মতো দেখা যায়, আপনি কিন্তু এটা ঠিক করেন না আপু। মা বোন তো সকলের আছে, আমাকে তো আপনার ভাইয়ের মতো লাগে, আপনি এভাবে ঠিক করেন। তা আপু হ্যাপসাম সুইট, একটু মিষ্টি খাওয়াইতে, একটু হট ডগ গ্রিল ফ্রাই খাওয়াইতে পারে কিনা? মহিলা গামাই এই মেডিসিনিয়াল সিটি দিছে তো হেতি বাদ যায়, চিন্তা করে কিনা হোলারে ইচ্ছে বেজিতি করতাম, কুত্তা কইলাম, অসিব্য কইলাম, স্টোভিট কইলাম, কত কিছু কইলাম, হোলা আবার কুত্তার মতো আমার কাছে আসে না। আসলে হোলাটা মনে ভালো বংশের, পর আস্তে আস্তে খবর লয়, এই যে একটা জানার আগ্রহ জেগে ওঠে, ঠিক কিনা? পরের দিন আপু চুপ কর মেয়ে, আপনি মেয়ে আসলে একটা খারাপ লোক, আপনি বারবার ডিস্টার্ব করেন। আপু আপনাকে অনেক ভালো লাগে, আপনার কথা অনেক ভালো লাগে, হইলে কিন্তু লাগছে কজ্জা লই, কি লই কজ্জা করি, কিন্তু কলেজে পড়েছে ভাইরাল হয়ে গেছে। কাপু যদি মাইন্ড না করেন, মা বলতে সকলের আছে, আপনার জন্য না একটা হট ডগ নিয়ে এসেছে, আরে বাদ দিকে স্যার, একটা হট ডগ নিয়ে এসেছি, আপু একটু যদি রিসিভ করতেন। ক না, আমি পর পুরুষের দেওয়া কিছু খাই না, মাইয়া করে দেয়া দেয়া এতে আসার খায়, সিটিং তো এতে বেডারা কত সিটার, আরে সাবজেক্ট স্টাডি করা শেষ, কোন পার্টি করতাম, ব্যাক পার্টিতে সিটিং আছে, এতে কলেজে আসার খায়, আর কোনো খানা হয় না, মাইয়া করে দেয়া দেয়া তেতির আসার। আপু খাইবেন নি কোনো? হ্যাঁ তো চাই মাইয়া লগে হারাহারি লাগবে লাই, অর্থাৎ হারাহারিটা কিটা, এই মাইয়ারে কত প্রি করি পেলাম। মহিলারা তো লাজুক, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওনাদেরকে লাজ দিছে, হেতে আগে সরম বাঙ্গা লাইতো চায়। আর যদি যদি লিঙ্ক ফাটা দিতে পারে, লিঙ্ক হিজ্ঞা নাউজুবিল্লাহ, এই আম্মাজিটারে হত্যা করিয়ে এলেছেন মনে করলেন। এই জন্য আমার প্রিয় বন্ধুদের থেকে টাচ মোবাইলটা রাখি দিবেন, আঙ্গারও জব করে দিয়েছে তো ইউদিন আসারারা। যদি অশ্লীল ছবির লিঙ্কটা দিয়ে দিতে পারে হলা হোয়াটসঅ্যাপ নম্বর লই শেষ আপনার মাইয়া। আর আপনি যদি হুরা ওয়াজ হুরা রাইতো করান, সে আর ঠিক দেখতো না, তরুণ মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো, আল্লাহ আমার তরুণ তরুণীদেরকে তোমার রহমত দিয়ে সেভ করো, আমার কথাগুলা বুঝা তৌফিক দাও। এইভাবে তারা ক্লোজ হয়। আম্মাজিরা আপনার চান্স দিবেন না, চান্স দিবেন না। আপনারা অনেক সময় সালাম পর্যন্ত আফসার হুজুরের সালাম দেয়, আসসালামু আলাইকুম, সালামিকা মাথার মধ্যে ঘুরে, আরে মেয়েটার বয়সটা তো অনেক সুন্দর, আল্লাহ তো জানে অ্যাক্সিডেন্টটা করবে দে। ফালা তাখদানা বিল কাউল, ওই আল্লাহ কইতে আছে সূরা আহজাব আয়াত নম্বর 3-2-32, ফালা তাখদানা বিল কাউল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মারুফা। ওনার জাতি তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে তোমরা কথা বলিও না। দেখবেন মহিলাকে কজ্জ সুন্দর আছে, দেখবেন কলেজে আপনি মিয়া স্টোভিট মিয়া হোলা তো এটাই শুনতে চায়, স্টোভিট কহতে আত বললা রে দে চুলটুল্লা রাখা দে, হেতে আসলে সিটিং ইকেন চায়, হেতে মুখের দিকে খেয়াল না, কুত্তা তো খারাপ, হেতে ওরে কথা ঠিক কিনা? এরকম হেতে বর্তমানে আমার মাহফিলে নাই রে, হাতে পল্লী বিদ্যুতের বিল দিতে গেছে রায়পুর কাউন্টারে, মহিলা কাউন্টারে। আপু তো বিল এত বেশি আসে কেন? এটা তো সে জানে না, রিসিভে না, হাতে মার্কেটিং করে, বেশি আসে কেন এটা সেটা তো আমি জানি না। আপনি বিল দিতে এসেছেন, 1 টাকা ভাঙতে হবে না, আপু একটা আপনাকে গিফট করলাম আর কি, কি সুন্দর ইউদিফুল কি কাউন্টারে কাউন্টারে গ্যাদারিং পূর্ণ জায়গায় নারীর নিয়োগ দিয়া সাইজ কত খবরও চাইতে পারি না। মহিলারা বলে হ্যাঁ খবর একযুগে প্রসারিত হচ্ছে, খবর ইয়ার বেড়ারাত করলে হয় না, কত হইলো ব্যাকের গুণা করে ছাড়িও। আল্লাহ টেলিভিশন গুলারে বুঝা তৌফিক দাও আল্লাহ, আল্লাহ মুসলমানের ওলামাইয়াদের বুঝা তৌফিক দাও আল্লাহ, আল্লাহ তোমার নূর তোমার তাওহীদকে ধ্বংস করতেছে আল্লাহ। খবরটাতে কদূর আমরা সাইয়ুম, এই অবস্থাটাও নাই, আসেনি আধা ল্যাংটা কত্তা কাটতি। হ্যাঁ ইসরায়েলের হামাস গোষ্ঠী একদম জ্বালাভালা করে দিয়েছে। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 1টা, আমন্ত্রণ রহিল, সালামও দেয় আসসালামু আলাইকুম, খবর প্রচারিত হচ্ছে একযোগে, মিডিয়াম ওয়ে 435 কিলো হাঁটছে। মুসলমান রবের সামনে তোদেরকে একদিন দাঁড়াতে হবে, সূরা আহজাবের আয়াতিটা ফাল্টা, ফিচ্ছিল কণ্ঠে কথা বলা যাবে না। আরিফ ভাই আছে ভাবি নাই, কোথায় গেছে জানি না, আর আফসারি ভাই কি আর এনে খাড়াইব নি, এক কহেবুডির কর্কশ কথায় আই লাভ ইউ তো দূরের কথা, কয়েক গেলার 7 আপ খাইব। ওনারে আরিফ ভাইয়ের বোতরে বহু দারুণ। আর যদি বলি আসসালামু আলাইকুম আরিফ ভাই আছেন, আরে কে বলছেন? জি ম্যাডাম আমি না আফসারি ভাই বলছি। ও কই মধ্যে তাবাড়ি টান দিছে। আর যদি মধ্যে আর যে লিচু কোনটা দে, ওরে ভাইয়া
আপনার খুতবা তো ভাই কিনেছে, আপনাকে অনেক ভালো জানে ভাইয়া। তো ভাবি আছে কিনা সেটা বলে ভাইয়া, বলছি তো আপনার অনেকদিন আপনার অনেক সুনাম করেছে, আমরা না স্বামী স্ত্রী আপনার ওয়াজ দেখি, আপনার ওয়াজ দারুণ লাগে। ভাবি আছে কিনা? আর ভাই বোন আপনি এসেছেন, আপনার ভাই একটু পান পাড়া গেছে, চলে আসবে 1-2 মিনিটের ভিতরে, আপনি বসেন একটু চাটা খান, বাস। এবার আফসারি সাহেবের কলমের মধ্যে করে, ও কি না আর বেরিয়ে তো এত সুন্দর করে কথা কয় না, কত দারুণ লাগে। এই যে কলব তো ডিস্টার্ব হয়ে গেলে তো শেষ তো, এটা মেন ইঞ্জিন তো। আল্লাহ শাহানু বলছে কোথায় আক্রমণ হবে, ফায়াতমা আল্লাযী ফি কলবি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যাদের অন্তর সমস্যাগ্রস্ত এরা নষ্ট হয়ে যাবে সুন্দর পিচ্ছিল কণ্ঠে। আপনি ওয়াকুলনা কাউলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা কইবেন। যদি বুড়া মানুষ হয়, বুড়া মানুষের আদব লেয়াজ দিয়ে সম্মান দিয়ে কথা কইবেন। আফসারি লাইনে যদি জোয়ান হয়, কর্কশ করি কথা 2 নম্বর গিয়ার হালাই কইবেন, জানি না কোথায় আছে ভাবি। আরে ভাই জানি না তো, আপনি কোথায় আছে সেটা আমাকে কেন বলছেন? ফোন দেন, ফোন নম্বরটা দেন। না আমি জানি না, ওই অমুক দোকানে আছে। এটা হচ্ছে ন্যায়সঙ্গত কথা। রিসিপশনে সুন্দর সুন্দর রিসিপশনে ইহুদিদের তরিকা হাসপাতাল সমূহতে দিয়া দিছে মহিলাদেরকে, আসসালামু আলাইকুম ভাইয়া বসে, ডাক্তার কখন আসবে? আর ভাইয়া আসবে তো, তিনি তো বেজি আছে, সুন্দর করে আধা ল্যাংডা দিফারে টারে দিবাস এইভাবে দিয়ে দিয়ে টেলিভিশন শরীফ চলে ব্যক্তি চায় কত ডাক্তার আইব 6 ঘন্টা হরে সময় কাটার। এটি হলো ইহুদিদের ব্যবসার পলিসি। রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, কেন বেড়া দিলে অসুবিধা কি? আম্মাজিদের সেক্টরে কাজ করুক না, মহিলা বিভাগে মহিলারা কাজ করুক। আয় হায় হায়, চোখ দিয়ে গেছি চক্ষু গবেষণা ইনস্টিটিউটে, যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে। আর এমনি পরীক্ষা করে কেন? হ্যাঁ আছে, দুঃখে তো বলতেছি কথাগুলা, দুঃখে কলিজা ফেটে যা, কোথায় বলবো? আম্মাজিদের ডিপার্টমেন্টে কাজ করুক না। আর চোখটা এনে দিতে চায়, তো এনে দিতে চাইলে ওনার দেহটা আর আয় কনো, আয় কদ্দুর, আর 3 ইঞ্চি ব্যবধান।